আচ্ছা যাই হোক, আমাদের মাহবুব ভাই আসছে। মাহবুব ভাইকে বলা হয়েছিল যে আজকে আসার কথা, তিনি আসছে, খুবই খুশি হলাম। মাহবুব ভাই, আপনি চাইলে কথা বলতে পারেন। আচ্ছা, আমি 2-3টা প্রশ্ন করব, কে উত্তর দিবে? আপনাদের এখানে সবচেয়ে ভালো কে উত্তর দেওয়ার মতো? উনি ছাড়া আর আমরা কেউ আমার সাথে যেন কথা না বলে। আপনি মডারেটর শুধু কথা বলবেন, আর যিনি সবচেয়ে ভালো উত্তর দিতে পারেন শুধু সে উত্তর দিবে, এছাড়া অন্য কেউ যাতে ইন্টারফেয়ার করতে না করলে আমি খুশি হব। আচ্ছা আচ্ছা। এখন আপনি মডারেটর, আপনি ঠিক করে দেন যে কে কথা বলবে। না, কথা আসলে একজন একজন করে কে বলতে চাই না, বলবেন। আর একজন মাহবুব একজন, ভাইয়ের আমি তো কথার সবার প্রশ্নের সবার আমি তো মাহবুব একা। ভাইয়ের আমি প্রশ্নের উত্তর কে দিতে আমি চান? আচ্ছা যে কোনো আচ্ছা, একজন মাহবুব আপনি ঠিক। প্রশ্ন করলে আমি উত্তর দেবো, হ্যাঁ। আর আমি আচ্ছা ঠিক প্রশ্ন আছে। করলে তাকে উত্তর দিতে হবে, ওয়ান আচ্ছা টু ওয়ান। ঠিক আছে, আমরা আচ্ছা আমরা মাহবুব আচ্ছা, ভাই, আমি মাহবুব ভাই, আমি আমি আপনি প্রশ্ন করবেন, তিনি উত্তর দিবে। আর তারপর আমরা তার কাছ থেকে প্রশ্ন নিব, তারপর আপনি আবার উত্তর দিবেন। না, ব্যাপার হলো কি, জিনিসটা সৌন্দর্যের ব্যাপার আছে। হ্যাঁ, আপনারা এখানে তিন হ্যাঁ চারজন দেখেন, একজন দুজন তিনজন চারজন, আপনি সহ পাঁচজন। হ্যাঁ, হ্যাঁ পাঁচজন যদি একটা সাইড থাকে আর আমি যদি একা থাকি, তাহলে মনে করেন সবাই একটা করে লাথি দিলেও আমি দেখা যাবো যে 50 হাত দূরে গিয়ে পড়ছি। হ্যাঁ, তো এই হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ সবচেয়ে ভালো হয় যে একজন একজন করে কথা হ্যাঁ, বলেন। একজনই কথা বললাম। এটা হ্যাঁ, এটা সিদ্দিক ভাই এটা কথা সুবিধা বলবে। হয় যে, সিদ্দিক ভাই হ্যাঁ, কথা যে বলবে, আমি মডারেটর করব, সমস্যা তাইলে নেই, কিন্তু বাকি তার আগে বাকি যে তিনজন আছে, বাকি তিনজন যাতে আমাদের কথা বলার মাঝখানে যেন কথা না বলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কেউ আর কথা আপনি বলবে না, যে, কেউ কথা বলবে না। হ্যাঁ, আর মানিক আচ্ছা ঠিক মানিক আছে। মাস্টার ভাই, আপনি কি কিছু বলবেন? না বললে আমরা মাহবুব ভাইয়ের সাথে দীর্ঘ আলোচনা করব। যে আমরা পাশে থেকে শুনবানি রাজনীতি ভাই, সমস্যা না, আমরা কথা বলবেন। মানিক ভাই কিছু বলবেন? সালাম আলাইকুম ভাই, আপনি বলেন, আমি শুনি, তারপরে যদি বলার প্রয়োজন হয় বলবো। আসলে আসলে ভাইজান, এখন মনে হয় একটু তর্ক বিতর্ক হইতে চলেছে, সেহেতু সবাই একটু সাবধানে বসেন, কেউ মাথা গরম করেন না। দেখি আমরা দুজনের মাঝে কি আলোচনা চলে। ঠিক আছে মাহবুব ভাই, আপনি আচ্ছা শুরু করুন। ঠিক আছে। আমার প্রশ্নের অ্যান্সার না দেওয়া পর্যন্ত, আমাকে পাল্টা প্রশ্ন না করলে আমি খুশি হব। আমি 3টা প্রশ্ন করব। না, এখানে আমার সাজিদ ভাই, আমি সাজিদ আমি ভাই, আমি 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 তো একটা আছি, কথা আমি বলি। চলে যাই নাই, আমি সিদ্দিক আমি ভাই, চলে আমরা যাই নাই। একটু সিদ্দিক ভাই একটু সাধারণভাবে আলোচনা করি, মাহবুব ভাই আগে ঠিক বলবেন। আছে, আমি আপনার কাছে একটু যাই, আপনার কিছু একটু যাই। সাজিদ ভাই, আমি মাহবুবের সাথে কথা বলছি না। সাজিদ ভাই, আমি বলছি যে উনি প্রশ্ন করলে আমি উত্তর দেব, আমি প্রশ্ন করলে ওনার জবাব দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দিব, হ্যাঁ কিন্তু হ্যাঁ আমার প্রশ্নের উত্তর উনি না তো দিয়ে বলে আপনি আমার আপনার প্রশ্ন, দিতে পারবো না, না। আমি আমার আমি প্রশ্নের সাজিদ অ্যান্সার ভাইয়ের সাথে দিবেন। কথা বলছি, মাহবুব সাহেব, আমি সাজিদ ভাইয়ের সাথে কথা, আপনার সাথে না। তাহলে উনি যদি বলে যে আমার প্রশ্নের উত্তর দিতে উনি বাধ্য নয়, ঠিক আমিও বলবো ওনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ওকে ওকে, ফাইন, সমস্যা নেই, সমস্যা নাই যে আমার প্রশ্ন করলে যে উত্তর দিতে হবে এমন তো কোনো কথা নাই, বা আপনি প্রশ্ন করলে আমার যে প্রশ্ন আমার সাথে করলেও উত্তর দিতে যদি হবে, ওনার উত্তর দিতে এটাও বাধ্য না এটাও থাকবে। আমরা একটা মানুষের আচ্ছা ইনস্ট্যান্ট উত্তর দেওয়ার ক্ষমতা নাও থাকতে পারে, হয়তো পরবর্তীতে সে এটা প্রিপারেশন নিয়ে সে উত্তর দিতেই পারে। হ্যাঁ কেউ হ্যাঁ যদি হ্যাঁ মনে করে যে আমি উত্তরটা এই মুহূর্তে দিব না, ওকে ফাইন, দ্যাটস ফাইন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর দুঃখিত কথা দুঃখিত বলার দুঃখিত ভাই। মাঝখানে মিউট করেন না ভাই, হ্যাঁ। না না না, দুঃখিত ভাইজান, আমার আপনারও এখানে চাপ লাগছে, আমি আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অন্যকে মিট করতে। হ্যাঁ, আর কোনো কোনো গেস্টকে ব্যাকে রেখে কথা বললেন না। না যদি একদম না, যতক্ষণ আপনাকে গালাগালি বেকের না। আমরা না না, কোনো আমি বেকে আগেই রাখবো বলে না। দিলাম আর কি, আপনি করেন নাই আমাকে আমরা ব্যাক, আমি জানি আপনি আমাকে করেন আপনাদের নাই, কিন্তু আমি আগে বলে দিলাম। কিন্তু আপনাদের এখানে এরকম লোক আছে, নিজেই মডারেটর, নিজেই ব্যাকে রেখে, গেস্টে ব্যাকে রেখে নিজেই কথা কয়। হ্যাঁ, এরকম লোক আচ্ছা আছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি এখন আমার প্রশ্নটা করি। 1 নম্বর প্রশ্ন, আমি হ্যাঁ স্ক্রিনে একটা ডকুমেন্টস, একটা আয়াত দিচ্ছি, আয়াতটা উঠান। হ্যাঁ, জি অ্যাকসেপ্ট, আপনি অ্যাপ্রুভ দেন। কারণ এক ধন্যবাদ। সেকেন্ড আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এটা হচ্ছে সূরা বাকারার 187 নম্বর আয়াত। এখানে অনেকগুলো বিধান বা আইনের কথা বলা হচ্ছে। হ্যাঁ, মানে পালনীয়, যেগুলো পালনীয়, রাত পর্যন্ত সিয়াম করো। হ্যাঁ, আর তোমরা মসজিদে ইতেকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয় না, এটা আল্লাহর সীমারেখা। হ্যাঁ, বা এটা আল্লাহর আইন। এক জায়গায় বলছে এটা আল্লাহর আইন। হ্যাঁ, এটা আল্লাহর আইন, এই যে দেখেন আল্লাহর আইন। হ্যাঁ, তো এটার আরবিটা হচ্ছে ওয়ালা তুবাশশিরুহুন্না আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। হ্যাঁ, তো এই যে একটা ওয়ালা তুবাশশিরুহুন্না আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তো এই ইতিকাফ বা আকিফুনের যে বিধানটা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন এটা বিধান, এটা আল্লাহর আইন,
আমাকে ইতিকাফটা কি, এটা কি ফুলের নাম না ফলের নাম না শরীয়তের কোনো বিধান, এটা কি কি কেমনে কি করতে হয়, টোটাল ডিটেলসটা আমাকে কোরআন থেকে দিবেন। আমি 50 লিটার দুধ দিয়ে গোসল কইরা, হ্যাঁ, আপনাদের মতো আকীদা গ্রহণ কইরা এখানে তওবা কইরা আমি চলে যাব। জি, ধন্যবাদ। এটা হলো 1 নম্বর প্রশ্ন। এটার অ্যান্সার দেওয়ার পরে আমি দ্বিতীয় প্রশ্ন করব। আচ্ছা, পুরো আয়াতটার অনুবাদ আনেন আপনি। জি, এখানে দেখেন তোমাদের জন্য রমজান মাসের রাতে তোমাদের বিবিগণের নিকট গমন করা জায়েজ করা হয়েছে। এটা স্পষ্ট। দেখেন নিচে এগুলো বলে দিচ্ছে কি, আল্লাহ জানতেন যে তোমরা নিজেদের সঙ্গে প্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদেরকে অব্যাহতি সিদ্দিক দিলেন। ভাই একটু 30 সেকেন্ড, সিদ্দিক ভাই একটু 30 সেকেন্ড, আমি একটু মডারেটরের সাথে কথা বলি। মডারেটর সাহেব, আমি যে প্রশ্ন করছি এর বাইরে যদি অপ্রাসঙ্গিক কোনো কথা বলে, মানে আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি, আর সে যদি বলে যে আমার খালার নাম অমুক, আমার খালার বাড়ি অমুক, আমি সেখানে ভাত খাইছিলাম, হ্যাঁ, নৌকা দিয়ে গেছিলাম, দয়া করে আপনি সময়টা কিল করবেন না, তাকে থামিয়ে দিবেন। এটা অ্যাজ এ মডারেটর ইউ হ্যাভ টু ইন্ডিপেন্ডেন্ট এবং একটা নিরপেক্ষতার সাথে আপনি সেটা বজায় রাখবেন বলে আমি আশা করি। জি জি সিদ্দিক ভাই, এখন আপনি বলুন। আচ্ছা, এখানে দেখেন তৎপর রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো আর মসজিদে ইতিকাফ অবস্থায় তাদের সাথে সহবাস করো না। এটা আল্লাহর আইন, কাজে এগুলো নিকটবর্তী হবে না। আল্লাহ মানব জাতির জন্য নিজের আয়াতসমূহ বিস্তারিত ভাবে বর্ণনা করেন যাতে তারা মুত্তাকি হতে পারে। এখানে দেখেন ইতিকাফের যে বিষয়টা কোরআনে আরো কয়েকটা আয়াত আছে, দেখবেন 10 দিনের কথা বলা আছে। 10 দিন, আয়াত নাম্বারটা এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না, সেটা যদি আপনি দেখেন সূরা কদরে নাকি কদরে মনে পাওয়া যাবে কিনা আমি জানি না। 10 দিনের কথা আছে, আয়াতে আছে, কিন্তু 10 দিনের কথা, অবস্থানের কথা, ইতিকাফের যে বিষয়টা, মানে জি, আরেকটা দেখেন, ভাই কথার মধ্যে ইন্টারফেয়ার করেন না, কথার মধ্যে ইন্টারফেয়ার করেন না। তিনি বলুক, যদি তিনি উত্তর নাই দিতে পারে, নাই দিল, আপনি পরে আবার বলবেন, সমস্যা কি? আচ্ছা, এক্স্যাক্টলি আমার আয়াতটা মনে পড়তেছে না। আচ্ছা, একটু হ্যাঁ, আমি আপনি বের বলুন করি। সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই আপনি বলুন, আচ্ছা, আমি মাহবুব ইতিকাফটা ভাই কি, বলবো। ইতিকাফটা কি ভাই, এটা একটু আমি মাহবুব ইয়া ভাই, ভাইকে সঞ্জিত বলবো। ভাই, ইতিকাফটা কি ইতিকাফ যদি এটা ফুল, হচ্ছে আরবি শব্দ, আমি বলি মাহবুব ভাই, এটা ইতিকাফ কি নাম না এটা ফলের কি নাম আপনার না প্রশ্ন? গাছের নাম, এটা আমি বুঝতে পারতেছি না ভাই, ইতিকাফটা মাহবুব কি? ভাই, এটা কি আপনার প্রশ্ন? আমি তো প্রশ্ন করছি, প্রশ্ন তো বুঝতে পারে নাই উনি। আমি না না, আগে প্রশ্ন। প্রশ্ন করছি ইতিকাফটা কি, ইতিকাফ বা ফুলটা কি, এটা কি ফুলের নাম হ্যাঁ না হ্যাঁ, ফলের নাম না মানুষের আচ্ছা নাম, আচ্ছা। এটা কি খাওয়া যায় কিনা, হ্যাঁ, এগুলো বিস্তারিত আমাকে একটু আগে বলবেন, তারপরে না 10 দিন 5 দিন 7 দিন এটা পরের হিসাব। জি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, উনি উনি উত্তর দিক, উত্তর না দিতে বলে না দিতে পারলো, আপনি এর মধ্যে ইন্টারফেয়ার করেন না। পরে উত্তর শেষে তারপর আপনি আপনি স্যাটিসফ্যাকশন না হইলে পরে বললেন। আচ্ছা সিদ্দিক ভাই বলুন। ভাই, আমি শুনতে পারতেছি না কোনো কথা। হ্যালো, হ্যালো, আচ্ছা দাঁড়ান, এটা তো আমি ভাই শুনতে পারতেছি না কথা। আপনারা কি শুনতে পাচ্ছেন ভাই? আমার কথা কি শোনা যায়? আমি না, কি আপনার বলছি কথা না, শুনি? দাঁড়ান। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ভাই, আমি কিন্তু 50 লিটার দুধ নিয়ে বয়ে রয়েছি গোসল করার লিগা। হ্যাঁ সিদ্দিক ভাই, কি আপনি বলতেছেন না কেন? কোনো সমস্যা? আচ্ছা, উনি যদি হ্যালো। এখন না পারে উনি পরে উনি দিক, যে সমস্যা প্রশ্ন নাই। করছেন, আচ্ছা এখন একটু দিতে শুনুন, হবে, এটা বাধ্যতামূলক আরে না। আমি শুনুন, ওনাকে চাপাই দিচ্ছি না যে এই মুহূর্তে দিতে হবে। উনি যদি মনে করে যে কিয়ামতের আগে দিবে, তাহলে আমি ওই পর্যন্তই ওনাকে টাইম দিলাম, সমস্যা নাই। হ্যাঁ, ওনাকে ওনাকে একটু মিউট করেন না ভাই, ওনাকে একটু মিউট করেন। আমি কথা বলতেছি, ওনাকে বলতে শুনেন, শুনে উনি আবার আমার কথার উপর কথা বলতেছে। দেখেন ইতিকাফের, উনি বলছে ইতিকাফ কি, খায় না মাথায় দেয়। ইতিকাফ এখানে কিন্তু স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা
যে এটা মসজিদে, ইতিকাফ হচ্ছে মসজিদ অবস্থান। ইতিকাফটা কি বোঝায়? মসজিদে অবস্থানই হচ্ছে ইতিকাফ রমজান মাসে। ভাই এটা সহজ ভাই, এখানে আয়াতের মধ্যে উত্তর। উনি যদি না বুঝেন আমার কিছু করার নাই, উনি ওই উজবুকীয় কিতাব দ্বারা উনি বুঝেছেন, তা আপনি বুঝেন সেটা ওনার কাছে সাজিদ ভাই, যথেষ্ট। সঞ্জিত ভাই, আমি সঞ্জিত ভাই আমার ভাই, কাছে কোরআন বলছে ইতিকাফ হচ্ছে ভাই, মসজিদে অবস্থান করা, এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে মসজিদে। আমি সিদ্দিক ভাই আপনি জাস্ট উত্তর দিয়ে যান। তিনি উজবক ঠুজবক ওগুলো পরের কথা, আপনি জাস্ট উত্তর দিয়ে যান। আমি উত্তর দিয়েছি, এখানে সিম্পলি এই আয়াত থেকে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বোঝানো হচ্ছে, আমি এটা বুঝেছি। উনি খায় না মাথা দেয়, এটা যদি না বুঝেন উনি উজবুক কিতাবে ঘাটতে পারে, আমার করার কিছু না, আমি আয়াত থেকে এটা বুঝছি। উত্তর শেষ ভাই। জি সিম্পল ভাই, আয়াত থেকে এটা স্পষ্ট উত্তর। আচ্ছা, আর কি উত্তর? আর মানে কোনো প্রশ্ন ছিল ইতিকাফের মাহবুব ভাই? আমার প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন মডারেটর সাহেব? হ্যাঁ, ইতিকাফ ওটা কি হয়তো এটা আপনি বলুন। প্রথমে প্রশ্ন করছি ইতিকাফটা কি। ইতিকাফ শব্দটা তো এখানে আমি নাই। হ্যাঁ, ইতিকাফ শব্দটা কিন্তু আরবিতে নাই। হ্যাঁ, কোরআন তো আরবিতে নাজিল হয়েছে জের জবর ছাড়া। হ্যাঁ, কোরআন তো জের জবর সহ বাংলায় নাজিল হয় নাই। হ্যাঁ, এখানে একটু দেখায় দিই। হ্যাঁ, ওয়ালা তুবাশশিরুকুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। হ্যাঁ, তো ইতিকাফ শব্দটা উনি কোথায় পাইলো আমি ঠিক বুঝতে পারলাম না। আমি খুব আশ্চর্যান্বিত হইলাম যে বাংলা অর্থটা এখানে কোথায় পাইলাম। আমরা নামাজ বললে ওনারা চিন্তা যায়, এই পেটা নামাজ কই আছে, এই পেটা গলা চিপটা ধরে, গলার মধ্যে পারাটা ধরে, যে নামাজ শব্দটা কোরআনে কই আছে। এখন এই যে ইতিকাফ শব্দটাই যে নাই, উনি এটা পাইলো কই? ইতিকাফ শব্দটা তো আমি কোরআনে পাই নাই, উনি পাইলো কোথায়? সঞ্জিত ভাই, এই যে একজনের আনমিউট আছে, ওনার একটু মিউট করেন। হ্যাঁ, লতিফ সাহেব, ইতিকাফ শব্দটা আপনি পাইছেন কই একটু বলেন তো? আমরা নামাজ বললে তো গলার মধ্যে 50 বার পাড়া দেন। ইতিকাফ শব্দটা পাইছেন কই আপনি কোন? সিদ্দিক ভাই আছেন? কথা বলছেন না তো? এই মাইনুল ভাই একটু মিউট করেন। মাইনুল ভাই, ভাই ভাই গান বাজাচ্ছে, ভাই একটু যদি মিউট করেন সে ভালো হয় না, গানের শব্দ আসছে। ইতিকাফ তো আরবি মাইনুল শব্দ ভাই, তাই না? মাইনুল ভাই। আরবি শব্দ, ইতিকাফ আরবি শব্দ ভাই। কোথায় আছে ইতিকাফ শব্দটা? কই আছে? দেখাইতে পারলে 50,000 টাকা বিকাশ এই মুহূর্তে। ইতিকাফ শব্দ যদি দেখাইতে পারেন সঞ্জিত ভাই, 50,000 টাকা বিকাশ মাইনুল ভাই একটু মিউট করেন। সঞ্জিত ভাই, আচ্ছা, ইতিকাফ আকাফা থেকে দেখুন, আকাফা থেকে আচ্ছা, উৎপত্তি। গান কোথায় বাজে? গান কোথায় বাজে? গান কোন জায়গায় বাজে? সঞ্জিত ভাই, মাইনুল ভাইয়ের ওইখান থেকে গান আসতেছে, আপনি একটু মাইনুল ভাইরে মিউট করেন। বুঝলাম না ভাই, উনি এখানে শব্দের খেলা খেলতে আসছে। কিসের আকাফা শব্দের খেলা? এখান থেকে আমরা নামাজ বললে আপনারা গলার মধ্যে পাড়া দেন। আমরা নামাজ শব্দ কোথায় আছে কোরআনে জিজ্ঞেস করেন না? গলার মধ্যে পাড়া দেন আরে না? ভাই, এই মিয়া, আপনি ইতিকাফ শব্দ কই পাইছেন? এই কোথায় পেয়েছেন বলেন? আরে একে ব্যাকস্টিচ করেন তো ভাই, বেয়াদব কেন ভাই, এই ধরনের আচরণ কেন? আমি এই ধরনের বিহেভ করছি? ব্যাকস্ট অথবা মিউট করবেন, ইতিকাফ শব্দ বেয়াদবের সাথে কই তো আমি পাইছেন? কথা আপনি বলবো না। জবাব দিয়ে যাবেন। পালাইবেন না, সিদ্দিক ভাই, পালাইবেন না। ইতিকাফ শোনেন আমি দুজনকে বলি, সিদ্দিক ভাই উনি এরকম ব্যবহার আগে থেকেই করতে দেন। ভিডিওগুলো রেকর্ড হইতেছে, মানুষ দেখতেছে, হাদিসের কি পরিমাণ শিক্ষা তারা নিচ্ছে এটা আমার মানুষ একটু দেখুক। বরঞ্চ আরো বেশি উস্কান, তিনি বেয়াদবি আরো করুক। আপনি উত্তর দিয়ে যান। আচ্ছা, ইতিকাফ হচ্ছে আরবি শব্দ, উনি বলছে এখানে কোথায় আছে ভাই, এর উৎপত্তি কোথা থেকে ভাই? আচ্ছা এই যে সঞ্জিত ভাই, আকিফু, এখান থেকে আকিফু, এখানে আসছে দেখেন। ওনাকে স্যার আর কে আছে এটার অ্যান্সার দেওয়ার? ওনাকে স্যার আর কেউ আছে কুতুব? ওনার দৌড় বোঝা গেছে। ভাই উনি আপনার আর কোনো কথা আছে? কথা না থাকলে তাকে বলতে দিন। না, উনি তো বারবার দিতে interrupt পারতেছে না করতেছেন। ভাই। উনি তো উলট পালট কথা বলতেছে। ভাই আপনার নিতে উনি তো পারা ভাই তো এখানে উনি ম্যাটার করে না। আপনার উত্তর পছন্দ না হলে চলে যাবে, না, উনি সমস্যা অপ্রাসঙ্গিক নেই। সময় কিন্তু নষ্ট করবে কেন? অপ্রাসঙ্গিক ভাবে সময় নষ্ট করা তো উচিত না। তাহলে তাহলে তার সাথে কথা বলার সময় নেই আপনার, সমস্যা কি? বাদ দেন তার সাথে কথা না, বলা। আর 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 তাদের আর সাথে কথা কোনো বলবেন। আর কোন ফাইটার আছে নাকি আপনাদের? আর কোন ফাইটার আছে?
আচ্ছা না না আপনার সাজিদ ভাই, আমরা ভাইজান আপনার মতো লোকেদের সাথে ফাইটার এখন তৈরি করে সারি না। ভাইজান ভাইকে ইতিকাফ লাগবে শব্দটা ভাই কোথায় আপনার আছে? সাথে কেউ ফাইট করতে আপনারা পারবে না। আমাদেরকে ধরেন না গলায় পাড়া দিয়া যে নামাজ শব্দটা কোরআনের কোথায় আছে? কে বলে ইতিকাফ এটা? শব্দটা কোথায় আছে আমি 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 জিজ্ঞেস করতে রাইট রাখি না। আহলে কোরআন রা এটা হয়তো বা বলতে পারে, কি বলতে পারে আমি জানি না। তবে নামাজ শব্দ কোরআনে থাকা লাগবে কেন? আমার কথা হলো যে না আমি না আল্লাহকে খোদা বলি। সেটাই তো এখন উনি যে ইতিকাফ আমি শব্দটা বললো, বলি মাহবুব ভাই আমি একটু বলি, যেমন আল্লাহকে আমরা খোদা বলি, আল্লাহকে প্রভু বলি। তো কোরআনে প্রভু বা খোদা শব্দ থাকা ভাই লাগবে কেন? আপনারা যদি নামাজ শব্দ নিয়ে আমাদের গলায় পাড়া না দিতেন তাহলে এই প্রসঙ্গটা আমি উঠাইতাম না। হ্যাঁ সিদ্দিক আপনারা ভাই নামাজ দিয়েছেন কি? শব্দটা কোরআনের কোথাও নাই এরকম চিল্লাইতে সিদ্দিক থাকেন। ভাই এটাকে নিয়ে কোনো অভিযোগ করেছেন কি যে নামাজ শব্দটা কোরআনে নাই কেন? এটা না নিয়ে এটা কোনো আমি সময় বা কি আমার অভিযোগ করেছেন? আমি চ্যালেঞ্জ করলাম, আমি কিয়ামত অবধি চ্যালেঞ্জ করলাম, আমি কখনো এই দাবি করছি কিনা বা আজকের বক্তব্যে আমি এই ধরনের কথা বলছি কিনা। আমার যত আমিও বলি, বক্তব্য আছে আমিও দাবি করি না, আমিও দাবি করি যে কোনো কথা বলছি কিনা। এই বিষয়টা এটা আমিও দাবি করিনি কোনো ভিডিওতে যে নামাজ শব্দ কোরআনেই নাই। আমি কোরআনে নাই বললে যে কেন নাই এগুলো নিয়ে মাথায় পাড়া দেওয়া বা গলায় পাড়া দেওয়া বিষয় আমার কোনো ভিডিওতে পাবেন না। আমি এগুলো বলি নাই। মাহবুব ভাই তাহলে আপনি কার বিরুদ্ধে অভিযোগটা করতে আসছেন? আচ্ছা এখন ওনাকে বলেন, হ্যাঁ ঠিক আছে, নামাজ শব্দ সালাত শব্দ এগুলো বাদ দিলাম। হ্যাঁ মানে ইতিকাফ যে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে এরকম একটা আয়াত বলে। এই আয়াত থেকে আমি এটাই বুঝছি, আয়াত এটাই বোঝাচ্ছে, সূরা বাকারা 127 এটাই বোঝাচ্ছে। যেহেতু সুতরাং অতএব বোঝা যায় আমি এটা বুঝছি, এগুলো ছাড়া কি উত্তর এটা আছে যদি না বুঝে আপনার? আপনি প্রমাণ করেন, যেহেতু প্রমাণ করতে হবে। এই আয়াতে ইতিকাফ মসজিদে অবস্থান করাকে বোঝায় না, এটা প্রমাণ করেন আপনি। 187 এটা বোঝায় না, প্রমাণ করেন। সম্মানিত সিদ্দিক স্যার, যেহেতু সুতরাং অতএব বোঝা যায় এগুলো ছাড়া কোনো অ্যানসার আছে রেফারেন্স ভিত্তিক আপনার কাছে কোনো চালান আছে? যেহেতু ছাড়া আপনার হাদিসে কোনো আছে? আমি যদি এখন প্রশ্ন করি, এই যে একটু আগে আপনি বললেন। আচ্ছা ধন্যবাদ সঞ্জিত সাহেব, আর কোনো প্লেয়ার থাকলে পাঠান। কোথা থেকে আসে ভাই? আল্লাহ বলছে কোরআনে জ্ঞান খাটাইতে, চিন্তা ভাবনা করতে, সেই জায়গা থেকে আমরা ব্যাখ্যা দিতে গিয়ে আকলবাদী। আচ্ছা ঠিক আছে, আকলবাদী। এখন কোরআন ছেড়ে আকলবাদী। আচ্ছা হাদিসের আকলবাদী যে ওই যে আবু হানিফা, ইমাম শামসুদ্দিন যাহাবি, এগুলো হাদিসের আকলবাদী না? আপনি অবজান ভাই, আপনার দৌড় বুঝি। কেউ তর্ক করেন না, থামেন আপনারা। মাহবুব ভাই উনি তো ইত্তেকাফের সঠিক বর্ণনা ওনার কাছে যেটা মনে হয়েছে সেটা দিয়েছে। তো এখন আপনি একটু কোনো সুযোগ নাই, কোরআন তো আমি কথা বলতেছি, আল্লাহর বিধানে মনে করার কিছু নাই তো। আল্লাহর আপনি এরকম করেন কেন? বারবার আনমিউট করতেছেন, আপনি আবার কথার মধ্যে ইন্টারফেয়ার করতেছেন। আমারে যদি আলোচনা আমারে যদি মিউট করে রাখেন তাহলে হইব কেমনে কোন? আমাকে বলতে দিবেন তো আগে। আমার কথার মধ্যে যদি কথা বলেন তাহলে বলেন। আচ্ছা বলেন, বলতে দিবেন তো। তো উনি যেহেতু ওনার কাছে যেটা মনে হয়েছে সেটা বলেছে, বা ওনার কাছে যেটা সঠিক মনে হয়েছে, তো আপনি এখন একটু ইতিকাফটা কি সেটা আপনি উত্তর দিয়ে দেন, তাহলে আমরা কিছু শিখতে পারি। আপনি উত্তর দিয়ে দেন। সঞ্জিত ভাই, আমি বলছিলাম উনি প্রশ্ন করলে ওনার উত্তর দিতে হবে। আমি কিন্তু প্রশ্ন করতে পারি না। একজন কথা বলেন। ভাই না আপনি কেন উত্তর দিবেন না? আপনি ওনার উত্তরটাকে ভুল বলেন, আপনি সঠিকটা বলে যাবেন না? আচ্ছা আমি উত্তর দিব ভাই। আমার উসুল হচ্ছে হ্যাঁ কোরআন এবং হাদিস বলতে আপনি হাদিস থেকে উত্তর দেন, আপনি হাদিস থেকে দেন, কোরআন থেকে দেন, যেখান থেকে পারেন দেন। ইতিকাফ কি আমাদের উত্তর দিয়ে যান। আচ্ছা এখানে তো স্পষ্ট লেখাই আছে ভাই হাদিস থেকে। এই যে আপনি দেখেন যে বুখারী 1915 হ্যাঁ সরি 1915 না, এইটা আপনার আচ্ছা আমি এখনই দিচ্ছি, দাঁড়ান 1 সেকেন্ড। হ্যাঁ আমি দিচ্ছি, আমি হাদিসটা আনতে হাদিস দেই তাহলে তো আপনারা মানবেন না, তাহলে তো সময় নষ্ট হবে। এখন আপনি চাইছেন তাই আপনি হাদিস থেকে দেন, কোরআন থেকে দেন, যেখান থেকে পারেন দেন, কিন্তু আমরা আপনার কাছ থেকে যা শুনতে চাই ইতিকাফটা কি এটা শিখতে চাই। আচ্ছা ঠিক আছে আমার জবাব ভুল প্রমাণ করতে হবে, মানে হাদিস দিয়ে হোক কিংবা কোরআন দিয়ে হোক, ভুল প্রমাণ করতে হবে, করুক।
ভাই আপনি তো জবাব দেন নাই, দিলে না ভুল ভুল শুদ্ধর প্রশ্ন, আপনার জবাব তো আপনি দেননি। দর্শক বুঝুক। আপনি বলছেন আমার বাড়ি খুলি ভাই বরিশাল। এগুলো মাহবুব ভাই, এগুলো দর্শক বুঝুক, আপনি উত্তর দিয়ে যান। জাস্ট কি তর্ক করেন আপনারা দুজন মিলে, বলুন। ঠিক আছে। এই ডিস্টার্ব করো না। সাজিদ ভাই, তুই কি কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে আপনি বলুন মানিক ভাই। হ্যাঁ বন্ধু, আরেকজনে কথা বলতে দেন, আমি রেফারেন্সটা আনতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই মাহবুব ভাই, আপনি সময় নিন, সমস্যা নেই। মানিক ভাই বলুন। আচ্ছা, সাজিদ ভাই, আসলে ওই জায়গায় যে শব্দটা আরবি আছে, ওখানে আরবি শব্দটা কি এটা তো বলে নাই মোহাম্মদ ভাই। ওখানে আরবি শব্দটা আকিফ। আরবি শব্দ হ্যাঁ আকিফু। আকিফু শব্দের অর্থ এই মাহবুব ভাই গারে ঘরানার লোক, অর্থাৎ যারা আর আগে এই অনুবাদ করে আসছে, এই অর্থ কিন্তু সব জায়গায় একই দেয় নাই, ইতিকাফি দেয় নাই। এখানে লেগে থাকা, তারপর নিষ্ঠাবান হওয়া, পূজরত থাকা, তারপরে বিনম্র থাকা, তারপরে আপনার নিষ্ঠাবান হয়ে থাকা, এই কয়েক রকমের অর্থ কিন্তু ওই জায়গায় করছে কোরআন শরীফে। এখন এখানে মূল কথা, মূল শব্দের যে ডিকশনারি পাওয়া যায় সেটা হলো যে এখানে নিষ্ঠাবান বা একনিষ্ঠ থাকা কোনো কাজ। এখন মসজিদ মানে কি, মসজিদের যদি আরবি শব্দ থেকে যদি বাংলা যদি মাহবুব ভাই করে দেয়, তাহলে পরে সরাসরি এই ইতিকাফ শব্দের, ইতিকাফ যে বলতেছে এই আকিফুর শব্দের অর্থ ওখানে আছে। মসজিদে কি কাজ করা হয়, যে কাজ করা হয় সেই কাজে লেগে থাকা বা নিষ্ঠাবান থাকা, এর নামই হলো ইয়াকাফু বা আকিফু। এবং এটি এই শব্দকে, এই বাংলাটাকে তারা ইতিকাফ দিছে। ইতিকাফ মানে কি, এখন আমরা তো প্রশ্ন করলে পরে আবার মাহবুব ভাই তো রেগে যাবেন। প্রশ্ন এখন যেমন কোরআনে আছে, আমি জেন এবং ইনসানকে সৃষ্টি করেছি এবার দেবো। এখন যদি বলে জেন কি, আমরা যদি জেন কি, জেন দেহান আপনি, তাছাড়া বিশেষ বলে জেন কি মাহবুব ভাই কোনদিন দেখাতে পারে? আমি আপনি পারবো। আপনি যদি বলে হাজির করবেন মাহবুব ভাই এখন জেন বাই করেন, আপনি জেন কোরআনে আছে, জেন দেহান, জেন কেবা দেওয়া যায়, কিরকম তার আকার আকৃতি গঠন দেখান, আগুন থেকে বলছে আল্লাহ সৃষ্টি করেছে দেখান, এটা সম্ভব নয়। কিছু কিছু বিষয় আছে যে এই মাহবুব ভাই তো সরাসরি প্রমাণ করে দেখান যাবে না। আর ভাই যে দেখাবি হ্যাঁ বলেন। হ্যাঁ মানিক ভাই, তাহলে আমরা আবার কি মাহবুব ভাইয়ের কাছে যাই। মাহবুব ভাই আমি আইনে ফেলছি, একটু হোল্ড করেন, আমি আইনে ফেলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানিক ভাই বলে শেষ করুন তাহলে। হ্যাঁ সাজিদ ভাই, আমি বলি কি ভাই এখন দেখাবে হাদিস, হাদিস দেখাতে, হাদিস মানে যে কি দেখাবে এখন হয়তো আমরা দেখলাম, একটু অজ্ঞান। আপনি যেহেতু চাইছেন, আমি হাদিস আনার কোনো ইচ্ছা ছিল না, আপনি যেহেতু আমার থেকে দলিল চাইছেন সেজন্য আমি দেখাচ্ছি, না চাইলে আমি দেখাইতাম না। যেহেতু আপনারা হাদিস মানেন না, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি দেখাই দিচ্ছি, যেহেতু সঞ্জিত সাহেব চাচ্ছে তাই দেখা দিচ্ছি। এরপরে আমার হয়তো 1 মিনিট সময় লাগবে, এরপর আবার আপনারা বললেন, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে সহিহ আল বুখারী 2025 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন। হ্যাঁ, এই যে হচ্ছে পুরো হাদিসটা, এইখানে পুরো আয়াতটা নিয়ে আসছে। হ্যাঁ, ইমাম বুখারী তার সনদে পুরোপুরি নিয়ে আসছে। এই যে রমজানের শেষ দশকে, রমজানের 30 দিন যদি হয় বা 29 দিন হয়, তাহলে শেষ দশকে ইতিকাফ করতে হবে এবং ইতিকাফ মসজিদেই করতে হবে। হ্যাঁ, এটা আল্লাহর বাণী। এই যে স্ত্রীদের সাথে এই যে সূরা বাকারার 100 এই পুরো আয়াতটাই নিয়ে আসছে। হ্যাঁ, আয়াতটা নেওয়ার পরে এই যে ওমর রাদিয়াল্লাহু থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইতিকাফ করতেন। হ্যাঁ, তাহলে রমজানের শেষ দশকে, হ্যাঁ, এছাড়া অন্যান্য হাদিস থেকে আমি দেখাইতে পারবো আপনারা সময় দিলে, যেহেতু সময় সংক্ষিপ্ত, যেখানে ওই সবে কদর তালাশ করা বা কিভাবে ইতিকাফ করতে হয়, হ্যাঁ, কিভাবে মসজিদে থাকতে হয়, ডিটেলস ইতিকাফ একটা আলাদা অধ্যায় আছে বিভিন্ন হাদিস গ্রন্থে। হ্যাঁ, এবং আবু দাউদে সুন্দর আছে, হ্যাঁ, বুখারী মুসলিমও আছে। তো আপনারা দেখে নেন। আপনি যেহেতু হাদিস থেকে জানতে চাইছেন, আমি হাদিস থেকে দেখাই দিলাম। হাদিসে পুরো আয়াতটাই নিয়ে আসছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সূরা আল বাকারার 187 নম্বর পুরো আয়াতটা নিয়ে আসছে, নিয়ে এসে এখানে বলে দিল। হ্যাঁ, এবং তিনি বাব কায়েম করছেন রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হয় এবং সব মসজিদেই করতে হয়। সুতরাং মসজিদে অবস্থান করাকে, রমজানের শেষ দশকে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়।
যে আমি ডকুমেন্টারি হাদিস থেকে দেখাই দিলাম, আপনারা মানেন কি না মানেন সেটা একটু হাদিসে একটু জান, এটা তো পরিচ্ছেদ, একটু হাদিসটাতে জান, নিচে জান একটু। ও হাদিসে যেতে হবে না, সেটা বলবেন না রে ভাই, ধর ভাই। আব্দুল্লাহ ইবনে ওমর, এই যে 1898, হ্যাঁ লেখেন, আপনি লেখেন, হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশন 1898, এই যে লেখেন, এই যে ইসলামিক ফাউন্ডেশন। না হাদিসটাতে জান না, মতনটাতে যান। হ্যাঁ আচ্ছা দেখুন, আমি এখানে একটু পুরো পড়ে সনদ আসছে, সনদের পরে ওমর রাদিয়াল্লাহু থেকে আরে এই থেকে। হ্যাঁ আমি কি পড়তে পারি? আমি একটু পড়ে। হ্যাঁ। আচ্ছা দেখুন দর্শক যারা আছেন, উপরে যে কথাটুকু পড়লেন সেটুকু হলো পরিচ্ছেদ, সেটুকু হাদিস নয়, সেটুকু হলো পরিচ্ছেদ আর কি। তো আমরা হাদিসটা পড়ে নেই। আপনার কোনো ধারণা আছে ইয়া সাহেব, পরিচ্ছেদটা কি, বাপটা কি? না সেটা যে হাদিস না, পরিচ্ছেদ যে হাদিস নয় এটুকু জানি, কিন্তু পরিচ্ছেদ আসলে কতটুকু মূল্যবান তা জানি না। তবে ইসমাইল ইবনে, আমি যেহেতু জানেন না তাহলে 1 মিনিট বলতে হবে তো আমাকে, যেহেতু আপনি জানেন না। একটু আগে পড়ি, তারপর আপনি পরিচ্ছেদের গুরুত্বটা বুঝান। একটু আগে পড়ি। যদি বলা হয় যে গরু রচনা লেখো, তাহলে আগে ওই খাতার মধ্যে লিখতে হবে গয়কার গ বসিন্নর রসুকা, লেখাটা নিচে একটা দাগ দিতে হবে। লিখেছেন এটা হচ্ছে শিরোনাম। হ্যাঁ বলেন, এবার বলেন, আপনি কথা বলেন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ইসমাইল ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে, আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। ভাই ইতিকাফটা কি এটা আমাকে হাদিস দ্বারা দিবেন। শেষ দশক ইতিকাফ করতেন তা তো বুঝলাম, কিন্তু ইতিকাফটা কি সেটা তো দিলেন না। ইতিকাফ কে, যে আমি তো ইয়াতে দিয়ে দিলাম না, এই যে আপনার এই যে রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করতে হয়, এটা আপনি কি বাংলা করতে পারেন? হাদিস না, আপনি হাদিস থেকে দিবেন। ও হাদিস মানে হাদিসের পরিচ্ছেদ কিভাবে কায়েম হয় এটা আপনি জানেন? আপনার জানা আছে যে রিজাল শাস্ত্রে হাদিসের পরিচ্ছেদ কিভাবে কায়েম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করে গেছেন। জানেন এটা পরিচ্ছেদ যে ওয়ান কাইন্ড অফ হাদিস, এটা আপনি জানেন? ওয়ান কাইন্ড অফ যে পরিচ্ছেদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে কিনা, যদি এসে থাকে তাহলে মেনে নিব। ভাই আপনি একটা নরমাল জিনিস বুঝেন, আপনাকে যদি বলা হয় যে তুমি গরু রচনা লেখো, তা আপনি কি গরু শব্দটা আগে লিখবেন না? না ভাইজান, গরুর রচনা লেখি বা যেটাই করি, কিন্তু প্রশ্ন করা হলো ছোটবেলায়, আপনি পরীক্ষা দিয়েছেন না রচনা লেখো, রচনা যদি লেখে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে গরু রচনা লেখো, তা আপনি কি ডাইরেক্ট লেখা শুরু করবেন নাকি উপরে একটা শিরোনাম দিবেন? শিরোনাম এটা কে দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে নাকি ইমাম বুখারী লিখছে? হ্যাঁ শিরোনামটা, এই যে শিরোনামটা এই পরিচিত কি লিখছে? আচ্ছা শুনেন, হ্যাঁ আপনাকে যদি বলা হয় যে একটা যেটুকু বলুন যে এই পরিচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনাম দিতে, বিষয়বস্তু শিরোনাম দেওয়াটা কি অপরাধ? না সমস্যা না, দেওয়াটা কি অপরাধ কিনা? কোনো ভাবে না। এই পরিচ্ছেদ থেকে আমরা পেলাম যে ইতিকাফ কি, কিন্তু আমরা হাদিস থেকে পেলাম না ইতিকাফ কি। হাদিসে জাস্ট পেলাম ইতিকাফ কবে করতেন। আচ্ছা হাদিসে ইতিকাফ শব্দই নাই, হাদিসে ইতিকাফ শব্দই নাই, ইয়াতে কোরআনে ইতিকাফ শব্দই নাই। এই যে আপনি যে দিলেন ইতিকাফ, এটা কি তাহলে? এই যে ইতিকাফ দিলেন, এই যে ইতিকাফ লেখা দেখালো, এটা কি তাহলে? এই যে সমস্যা তো এই জায়গাতে, আপনি যে হাদিস যে বুঝতে চাবেন না এবং হাদিসের ইবারতের অর্থগুলো যে বুঝতে চাবেন না, এটা আমরা জানি। আকিফুন শব্দের অর্থ দিয়ে আপনার যে অনুবাদটা, আকিফুন শব্দের অর্থটা আপনার পছন্দের যে কোনো একটা অনুবাদ আপনি কোরআন থেকে বের করে দেন। সূরা বাকারার আমার পছন্দের হলো ইতিকাফ। না শুনেন, এবার আপনার উপর ছেড়ে দিলাম, আপনার উপর ছেড়ে দিছি, কিন্তু খেয়াল করেন আমি সূরা বাকারার 187 আয়াত আপনার পছন্দের যে কোনো একটা অনুবাদ করেন। আমার সবথেকে পছন্দ হলো ইতিকাফ শব্দটা, আকিফু থেকে আসে। আরে বাবারে আমি তো ছেড়ে দিছি, বল আমি তো আপনার উপর ছেড়ে দিছি। সূরা বাকারার 187 নম্বর আয়াতের যে কোনো আপনার পছন্দের যে কোনো একটা অনুবাদ বের করেন, ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, দেখি ইতিকাফ শব্দ আছে কিনা। হ্যাঁ এই যে ইতিকাফ যে অনুবাদে ব্যবহার করা হয়েছে সেই অনুবাদটা আমার বেশি পছন্দের। এখন আপনি ইতিকাফটা কি, এটা তার মানে হাদিস থেকে আপনিও দেখাতে পারলেন না, কোরআন থেকেও দেখাতে পারলেন না। রমজানের শেষ যে পরিচ্ছেদ কিনা রাসূলের না, পরিচ্ছেদটা রাসূল তো বর্ণনা করেন। আরে বাবা, যে হাদিসের ভিতরে কি লেখা এটা তোরেন আপনি? এটা কি আছে এটার ভিতরে? রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হয় না? ইতিকাফ কি? ইতিকাফ কি সেটা দেন। রমজানের শেষ দশকে ইতিকাফটা যে করতে হয়, ইতিকাফ ওই আয়াতের মধ্যে মসজিদ শব্দটা আছে না? আয়াতের মধ্যে মসজিদ শব্দটা পান নাই? আয়াতের মধ্যে মসজিদ শব্দ পান নাই? ইতিকাফ শব্দ অর্থ কি সেটা জানতে চান? ইতিকাফটা কি? ইতিকাফ তো করতেন, ইতিকাফ শব্দ তো আর কোরআনে নাই। আহা, তাহলে হাদিসেও নাই? হ্যাঁ হাদিসেও নাই। আপনি তো নিচ্ছেন না, আপনি না নিলে আমি কি করব? আপনি তো নিচ্ছেন না। আমি নিলাম তো, আপনি বলছেন ইতিকাফ শব্দের অর্থ কি? কোরআনে আছে আকিফুনা।
সানজিদ ভাই উনি বলতে কি মিনাল মসজিদ, আকিফুনা মিনাল মসজিদ শব্দটা পান নাই আয়াতে? হ্যাঁ, আকাফা শব্দ হচ্ছে লেগে থাকা, তাই ইতিকাফ শব্দের আবেদনই করতে হচ্ছে লেগে থাকা বা থাকা। মসজিদে থাকাকেই বলেছে ইতিকাফ। আয়াতে যান, আগে আয়াতে যান, আপনি মসজিদ শব্দ পান নাই ওখানে আয়াতে? শুনেন, কোথা থেকে আসে উজবুক? শব্দের অর্থ জানে না কিছু না, হাদিস থেকে দেখাতে। আপনারা দুজন তো সানজিদ ভাই যাই হোক আচ্ছা, যাই হোক আমরা লতিফ সাহেব যদি এক লাইন আরবি পড়তে পারে আমার পছন্দের, আমি আর জীবনে কোনোদিন সানজিদ ভাই ভাই এক মিনিট কোন কথা আইডিয়া বলুন। থেকে কোনটা যাচ্ছে? হ্যাঁ মানিক ভাই, না কি বলতে লতিফ চাইলেন? সাহেব যদি এক লাইন কোরআনের আয়াত পড়ে আমার পছন্দ। ভাই আমি মিউট করলে আমি কথা বলার সময় একটু প্লিজ ইন্টারফেয়ার না করেন না না, না, অনেক আপনি কথা আগে আমার বলেন। কথা শুনেন, আমার কথা শুনেন। লতিফ যদি আমার পছন্দের একটা আয়াত পড়তে পারে, আমি আর জীবনে কোনোদিন এখানে তবা করে যাবো, আর কোনোদিন লাইভে আসবো না, কোনো লাইভে যাবো না। এক লাইন আমার না, না, পছন্দের ভাই। আয়াত পড়ে পুরা দেবো না, পুরা। উনি না, আমার না, আয়াতের ভাইজান, অর্থ না। শিখাইতেছে, উনি আপনি- নিজে পড়তে আপনি পারেন, just আমার আমাকে- আয়াতের শর্ত শিখা লজ্জা করে না? ভাইজান আপনি জাস্ট উনি যদি আমাকে এক লাইন হাদিস থেকে বের করে কোরআনের দেন, আয়াত এটা পড়তে কি? পারে দেখা দেখা, ওটা তো আমি পরের কথা, এই ওটা অন্য এই লাইভের বিতর্ক। মাধ্যমে, অন্য এই বিতর্ক। লাইভের মধ্যে ওটা অন্য বিতর্ক। প্রশ্নের উত্তরে আমরা যেটা নিয়ে সব আপনি উনি কথা শব্দ বলছিলাম নিয়ে আমার ইতেকাফে সাথে থাকেন। খেলতে আসছে কেন? ভাইজান যেটা ইতেকাফ নিয়ে কথা বলতেছিলাম সেটা নিয়ে কথা বলি। ইতেকাফ কি সেটা হাদিস থেকে দেখাইতে চাইছেন, হাদিস থেকে দেখাতে পারলেন না। আপনি দেখাচ্ছেন পরিচ্ছেদ থেকে, যেটা মসজিদ রাসূলের না, শব্দটা পান নাই আপনি? তাই না? হ্যাঁ, মসজিদ শব্দ কি আছে, আশ্চর্য, মসজিদ আকিবু শব্দ আছে, ইতেকাফ, আকিবু থেকে ইতেকাফ আসছে, সবই মানছি, এগুলো কোনো সমস্যা না। কিন্তু ইতেকাফ কি সেটা যখন সিদ্দিক ভাই যখন বলল যে ইতেকাফ হলো রমজানের শেষ 10-এ মসজিদে অবস্থান করা, একেবারে পুরো মনোনিবেশ করে, তাই না? এটা তিনি বললেন। তার মানে আপনি বললেন না তিনি ভুল হ্যাঁ, বলছেন। বলছেন দলিল হ্যাঁ তিনি ভুল বলছেন, এটা আপনি বললেন। তারপর আমরা বললাম তাহলে আপনি সঠিকটা বলে দেন। আপনি সঠিকটা বলতে গিয়ে হাদিস থেকেও আপনি দেখাচ্ছেন ইতিকাফ হলো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। তার মানে ইতিকাফ তিনি শেষ দশকে করতেন, এটা বুঝলাম। তার আপনি যেহেতু বলেছেন শেষ দশকে ইতিকাফ করাটা ইতিকাফ করা না, ইতিকাফ অন্য জিনিস, যেটা দলিল সিদ্দিক ভাই দিতে পারে নাই, সেহেতু আপনিও তো দিতে পারতেছেন না ইতিকাফটা আসলে কি। ইতিকাফটা কি মানে ইতিকাফ মসজিদে যে করতে হয়, 10 দিনে করতে হয় তা বুঝলাম, কিন্তু ইতিকাফ বারবার মিউট করে জিততে পারবেন না। না আমার কথা বলার সময় আপনি কথা বলতে পারবেন তো? আমার কথা বলার সময় আপনি কথা বলতে দিব না তো? বারবার কথা মিউট বলে করে শেষ জিততে করুন, পারবেন? আপনি কথা বলতে দিব। বারবার মিউট করে তো জিততে পারবেন না। এখন আপনি বলুন, বারবার মিউট করে জিততে পারবেন না তো? বারবার মিউট করে জিততে না, আমার পারবেন না জিতার তো? দরকার নাই ভাই, আমার জিতার দরকার নাই। আমি জাস্ট দর্শকদেরকে বললাম যে আপনি হাদিস থেকেও ইতিকাফ খুলে ফেলেছি, বললেন, আপনি আপনার হাদিস লুঙ্গি থেকেও খুলে ফেলেছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ লুঙ্গি। মাহবুব ভাই আপনি এত হাইপার কে ভাই? আপনি তো ঠান্ডা হন, কুল হন। এনে সবাই যারা আছে সবাই আপনি পরিচ্ছেদটা দেখতে পারতেছেন না যে ইতিকাফ মসজিদে করতে হয়? ইতিকাফটা কি আপনি বুঝেন না? বাংলা বুঝেন না? ভাই ইতিকাফ মসজিদে করতে হয়, কিন্তু ইতিকাফ কি? আপনার এরকম বুঝলো না, আপনি কি করতে এতেকাফ খায় না মাথায় দেন? মসজিদে গিয়ে কি করব? মসজিদে গিয়ে কি করব? ইতিকাফটা কি? ইতিকাফটা কি করব? মসজিদে গিয়ে ঘুমাবো? মসজিদে গিয়ে নামাজ পড়বো? মসজিদে গিয়ে বসে থাকবো? কি করব? ওইখানে তো লেখা আছে মসজিদে স্ত্রীর সাথে সহবাস করা নিষেধ। তার মানে কি মসজিদে তার মানে ইতিকাফ ভাইজান, তার মানে কি ইতিকাফ এটাই যে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না? ইতিকাফ এটাই? সঞ্জিত ভাই ইতিকাফ কি তাহলে এটাই মানে স্ত্রী আর সহবাস বর্জন তর্ক করে না। এটা ইতিকাফ শব্দটা দেখায় দেন ভাই, ইতিকাফ শব্দটা কোন ভাই, দেখায় দেন, আমি এটা বাদ দেন। সেটা বের করে দেন। আপনি দিতে পারেন না, আমার কাছে সারেন্ডার করছেন যে আপনি বুঝাই দেন। শেষ, অ্যানসার তো শেষ। এখানে আবার পেঁচাচ্ছেন কেন? আপনারা দিতে পারেন না, আমার কাছে আপনার নিজের এত লুঙ্গি খুলে চোরমার, আপনি নিজে ইতিকাফ কি সেটা বলতে পারছেন না। আপনি আচ্ছা বলতেছেন শুনেন আপনাদের কোরআন কাকে বলে বলেন? কোরআন কাকে আপনি বলতেছেন স্ত্রী সহবাস ছেড়ে দিলেন নাকি ইতিকাফ? এটা কোন হইলো? এটা হইলো? তার মানে যে স্ত্রী সহবাস করবে না, সে যে স্ত্রী সহবাস করলো না সে ইতিকাফ কাকে বলে? কোরআন হইলো? আচ্ছা আমারে লিমিট করে কি আপনি জিতা মনে করছেন জিতে গেছেন? আমি না জিতার জন্য না ভাইজান, আমি কথা বললে আপনাকে কথা বলতে দিব না, আপনি কথা বললে আমি কথা বলবো না। এখন বলুন আপনি। আপনি পরিচ্ছেদ নিচ্ছেন না, পরিচ্ছেদে ডিটেইলস বর্ণনা, মানে বর্ণনা বলতে একটা সংজ্ঞা, কিন্তু জাস্ট আমাকে বলবেন। আপনি বারবার এক কথা বলতেছেন, এই যে আবার মিউট করতেছেন, ফাইজলামি করেন। হ্যাঁ অবশ্যই করব, অবশ্যই করব। আপনি জাস্ট আমাকে বলবেন, আপনি জাস্ট একটা কথা বলেন যে চলে গেছে থেকে আসছে। ইনারে বাইর করেন ভাই, আর দরকার নাই ভাই। সঞ্জিত ভাই মারুফ ভাই তিনি একটু গালিগালাজ করুক, আমরা এটা ইউটিউবে তিনি একটু গালিগালাজ করুক, আমরা এটা ইয়েতে ছেড়ে দিব হাদিস অনুসারীদের। শুরু করুন। হ্যাঁ মারুফ ভাই শুরু করুন, সবাই হাত তুলি। মিউট করস কে? তুই মিউট করস কে? এই ইতিকাফের বিধানটা দে, ইতিকাফের বিধান দে, নালে তোর জুতাটা বিটামো। ইতিকাফের বিধানটা দে।
গুড গুড গুড। ইতিকাফের বিধানটা হ্যাঁ দে, বলো, পুরোপুরি দে, বলতে থাকুন। নাহলে আর কিন্তু কিছু কম হয়ে গেল ভাইজান। লঙ্গি খুলে বিটামু ইতিকাফের আর বিধানটা দে। কিছু পাঁচাই লাথি দে, দিবেন না? ধন্যবাদ সবাইকে। পাঁচাই লাথি দিবেন না? আপনি তো পাঁচাই লাথি দিয়ে বেড়ান। সামিদ ভাই, গড, সামিদ ভাই, ওদের ওদের প্রশ্নতে ওদের আটকাবেন, তাহলে সে কি হবে? ভাই সামিদ ভাই, সামিদ ভাই একটু শুনেন। আমি যখন উত্তর দিচ্ছিলাম যে আকাবা থেকে আকাফা থেকে ইতিকাফ শব্দ, মানে ইতিকাফ এটাও আরবি শব্দ ইতিকাফ। আর কোরআনে আছে আকিফুনা, দেখেন ইতিকাফ। আর এটার আকাফা এটার শব্দ থেকে আসা লেগে থাকা, মানে উনি অর্থ নিচ্ছেন না, উনি প্রশ্নই করছে অর্থ কি। দেখেন এটা শব্দের অর্থ কি, খায় না মাথায় দেয়, এটার অর্থ কি। আমি তো অর্থ বলছি, আমি বলে জবাব দিই। তারপর বলছে কি বোঝাচ্ছে, আমি বলছি সিদ্দিক ভাই, মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বুঝাচ্ছে, আমি এটা বুঝেছি। উনি আমার এই বক্তব্যে ভুল প্রমাণ করে দেখায়। আপনি যেটা বলছেন হাদিসে কিন্তু সেটাই লেখা। সিদ্দিক ভাই, আপনি যেটা বলছেন হাদিসে কিন্তু সেটাই লেখা। নিজেও সে ধরা হ্যাঁ খাইছে। সেটাই লেখা, কোরআনে সেটা বলতেছে অবস্থানরত। সঞ্জিত ভাই, সিদ্দিক ভাই, হাদিসে বাড়তি একটা জিনিসই আছে, খালি শুধু 10 দিন উল্লেখ করা আছে, জাস্ট এইটুকু। হ্যাঁ 10 দিন উল্লেখ করা আছে, তবে কোরআনে অন্য জায়গায় 10 দিনের হ্যাঁ, কথা আছে। না, আপনি এখানে বোঝেন, আল্লাহ যেহেতু বলছে যে মসজিদে ইতিকাফ করো, ঠিক আছে, এটা ইতিকাফ করলে এনে এক্সাক্ট যদি আল্লাহ 10 দিন বা 5 দিন বা 3 দিন যদি আল্লাহ কোনো আয়াতে না বলি থাকে, তাহলে এখানে তো একটা মানে সবার একটা স্বাধীনতা দিয়ে দিয়েছে যে থাকবে, মসজিদে থাকবে, হয় 2 দিন 3 দিন 5 দিন 10 দিন এই যেমন থাকবে। পারে। এটা কিন্তু এটা কিন্তু হ্যাঁ, সিদ্দিক ভাই এটা যেটা আল্লাহ বললেন বলে। না, সিদ্দিক ভাই যেটা বললেন না, সিদ্দিক ভাইয়ের কাছে হয়তো রেফারেন্স আছে, হয়তো আজকে না হোক অন্যদিন দিবে, এই যে হয়তোবা অন্য সাজিদ জায়গায় ভাই, হয়তোবা 10 দিনের কথা আছে। হ্যালো, হ্যাঁ, 10 দিনের যাই হোক সাজিদ আমি ভাই, একটু শেষ কথা বলে নেই, এটা আমি কেটে আমার এটা আমি কেটে ইয়েতে দিব তো। হায়াত আর দেখছিলাম কিন্তু একটু আমার মনে দাঁড়ান, নাই। হ্যাঁ এটা একটু আমার মনে দাঁড়ান। নাই। হ্যাঁ, একটু দাঁড়ান, আমি একটু শেষ কথা বলে নেই, এটা কেটে ইউটিউবে দিয়ে দিব এই তো। তার জন্য আমি একটু শেষ কথাটা সাজিদ বলে ভাই, নেই একটু দর্শকদের কথা উদ্দেশ্যে। বলি। সাজিদ ভাই, হ্যাঁ, একটা মিনিট সাজিদ ভাই, জাস্ট। মানিক ভাই, একটা মিনিট জাস্ট। একটা মিনিট। আচ্ছা, হ্যাঁ, আমি একটু জাস্ট শেষ কথাটা বলে নিই দর্শকদের উদ্দেশ্যে। তো এখানে মূল যে ঘটনাটা ঘটলো, তিনি সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াত দ্বারা জানতে চাইছেন ইতিকাফটা কি, এবং ইতিকাফ শব্দ ওখানে নেই কেন। আচ্ছা, ইতিকাফ শব্দ নেই সেটা নিয়ে বিতর্ক শেষ হয়ে গেছে তখনকার। তারপর তিনি জানতে চাইছেন ইতিকাফ কি। সেই আয়াতে ইতিকাফ কি সেটা সিদ্দিক ভাই বলেছেন যে মসজিদে অবস্থান করা রমজান মাসে, সেটা হলো ইতিকাফ। এটা সিদ্দিক ভাই বলেছেন। আচ্ছা ঠিক আছে, তিনি বললেন না এটা তো ইতিকাফ না, এটা ইতিকাফ শব্দ কই আছে দেখান। তারপর আমরা যখন মাহবুব ভাইয়ের কাছে জানতে চাইলাম যে ইতিকাফ কি, সেটা আপনি নিজে আমাদের শিখিয়ে দিয়ে যান, যেহেতু সিদ্দিক ভাই একটা ভুল হয়েছে, তাহলে আপনি নিজে একটু শিখাই দিয়ে যাবেন না, আমরা একটু ভুলটা শুধরে নেই যে ইতিকাফটা কি। তখন তিনি যেটা বলতে চাইলেন যে তিনি হাদিস থেকে দিবেন। আচ্ছা তাই আমরা বললাম হাদিস থেকে দেন, কোরআন থেকে দেন, আমাদের যা শিখাই যান যে ইতিকাফটা কি। তিনি গেলেন হাদিসে, তিনি প্রথমেই পরিচ্ছেদ পড়া শুরু করলেন, কারণ জানেন হাদিসে তার উত্তর নাই। তিনি পরিচ্ছেদ পড়া শুরু করলেন, পরিচ্ছেদটা লিখেছে ইমাম বুখারী, তিনি নিজে লিখেছেন সেটা পরিচ্ছেদ। সেটা আমাদের ভালোর জন্য। যেমন ধরেন আমরা একটা বইয়ের ক্ষেত্রে সূচিপত্র পড়ি, সূচিপত্র কিন্তু বর্ণনার অংশ না, সূচিপত্র জাস্ট সেই বর্ণনার ক্ষেত্রে আমরা কি পড়বো সেটার একটা দেওয়া, মানে ভূমিকা দেওয়া। সেহেতু হাদিসটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে বলে তাদের কাছ থেকে আমরা জানি, কিন্তু সেই পরিচ্ছেদ তো আর রাসূলের কাছ থেকে আসে নাই, তাহলে সেই পরিচ্ছেদ থেকে সে রেফারেন্স দিচ্ছে। আচ্ছা, রাসূলের কাছ থেকে হাদিস আছে, হাদিসে বলা হলো সেই একই কথা, সিদ্দিক ভাই যেটা বলেছে সেই একই কথা লেখা, যে মসজিদে অবস্থান করা 10 দিন, সেটা হলো ইতিকাফ করতেন তিনি। কিন্তু ইতিকাফ কি সেটা হাদিসে নাই। ইতিকাফটা কি সেটা খাই না মাথায় দেয়। মসজিদে গিয়ে কি করব, ঘুমাবো, বসে থাকবো, কোরআন পড়বো, নামাজ পড়বো, কি করব, সেটা ইতিকাফটা আদৌ কি সেটা নাই। তার মানে তিনি সেটাও রেফারেন্স দিতে পারলেন না, তার নিজের প্রশ্নে তিনি নিজে আটকে গেলেন। শেষমেশ সিদ্দিক ভাই যেটা উত্তর দিয়েছিলেন সেই উত্তরই ঘুরে ফিরে সত্য, কিন্তু তিনি সিদ্দিক ভাই উত্তর দিয়েছেন বলে তিনি মানবেন না, তিনি যেটা উত্তর দিয়েছেন সেটা মানবেন। যাই হোক, এই পর্যন্তই ছিল দর্শক যারা আপনারা দেখলেন। এখন মানিক ভাই, আপনি চাইলে কিছু বলতে পারেন। হ্যাঁ, আমি শোনেন, আপনারা তো কথা বলতেছেন, আসলে শুনলাম। এখন দেখেন, দর্শকদের সম্পর্কেও আমার কিছু বলা। সেটা হলো, আসলে ইয়াকিফুনা শব্দের অর্থ কিন্তু এখানে শুধু মুসলমানদের বোঝায় নাই। আল্লাহ কিন্তু মূর্তি পূজকদের ব্যাপারেও বলছে। যেমন আপনি একটা আয়াত বের করেন, সেটা হলো ২৬ এর ৭১। আমি কোরআন থেকে আপনাকে দেয়া দেই। ২৬ এর ৭১ একটু বের করেন। বের করে একটু পড়েন। শোনা যায় ভাই? হ্যাঁ, 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 দাঁড়ান, আমি হ্যাঁ, আয়াতটিতে যাচ্ছি। ২৬ এর ৭১ বের করেন। বলুন। ২৬-৭১। তারা বলল আমরা মূর্তি পূজা করি, অতঃপর এইগুলোর পূজায় আমার নিষ্ঠার সাথে রত থাকি।
হ্যাঁ, হ্যাঁ, এখানে এখানেও তাহলে আকিফু শেষে শব্দটা আছে। হ্যাঁ, হ্যাঁ, ইয়াকিফুন আকি আছে। এখানে তাহলে হ্যাঁ, আপনারা তো বলতেছেন মসজিদে করা যায়। যে হুম, এরা মন্দিরে যায় মূর্তির সামনে ইয়াকিফুন আসলো কিভাবে? অর্থাৎ ইয়াকিফুন অর্থ আমি কিন্তু আগে ১ মিনিট না ৩০ সেকেন্ড কথা বলছিলাম। সেটা হলো এখানে নিষ্ঠাবান থাকা। এটা হুম, কাফেররাও থাকতে পারে, মুসলিমরাও থাকতে পারে। এই ইয়াকিফুন শব্দের অর্থ মানে মসজিদে যায় আপনি খালি ইবাদত করবেন। এইটা মানে ইয়াকিফুন আল্লাহ বুঝায় নাই। এবং আমি এই ধরনের আয়াত আরো ৫ টা দেখাতে পারি আপনাকে। যেখানে শুধু হুম, হুম। মুসলিম করে না, অন্যান্য ধর্ম অর্থাৎ এই যে মূর্তি পূজকদের ব্যাপারে আসছে। যেমন আরো আসছে আপনি দেখতে পারেন উম আ আরো আয়াত আছে যেমন এই যে ২১-এর ৫২ ২১-এর ৫২ তো ঐরকম কথাই আছে। সেটি একটুকুন আছে এখানে, হ্যাঁ, এখানে তাহলে বলছে যে মানিক ভাই, যখন তাহলে মসজিদ মসজিদ বলতে মানে আপনার উপলব্ধিটা কি? হ্যাঁ, হ্যাঁ, আমি বলি। এখানে হুম, ইয়াকুকুন শব্দের অর্থ হলো কোরআনের সব আয়াতগুলো যেমন এই সব আয়াতে যে ইয়াকুকুন শব্দ যে আছে, এই সবগুলো যদি বিশ্লেষণ করা যায়, এটা হলো নিষ্ঠাবান থাকা। অর্থাৎ এটা মসজিদে থাকতে পারে যেকোনো জায়গায়। অর্থাৎ মসজিদের বলতে আমরা মসজিদে অর্থাৎ আমরা যে জায়গায় যাকে মসজিদ বলি সেই জায়গায় আমরা নিষ্ঠাবান থাকবো। আর এই যে এখানে যেমন এই যে আমি যে আয়াতটা বের করছি না এখানে এবং ২১-এর ৫২ এখানে যা আছে, এখানে আছে হলো যে তখন সে তার পিতা ও তার কওমকে বলল, "এ মূর্তিগুলো কি?" ভাই শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে ভাইজান। আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ, হ্যাঁ, এখানে এই যে ২১-এর ৫ আল্লাহ বলছে, "যখন সে তার পিতা ও তার কওমকে বলল, এ মূর্তিগুলো কি? যেগুলোর পূজায় তোমরা রত আছো।" অর্থাৎ এখানেও কিন্তু ইয়াকুবুন আছে। যে ইয়াকুবুন অর্থাৎ মানে যেখানে রত দিছে আসলে এখানে নিষ্ঠাবান আছো। মানে যেগুলো তোমরা পূজা করতেছো নিষ্ঠাবান ভায়া। এখানেও কিন্তু ওই মসজিদের কথা বলেনি। এখানে কিন্তু ওই তাদের এই যে মূর্তি পূজার যে মূর্তি যেগুলো পূজা করে সেই জায়গার কথা বলছে। তার মানে মসজিদেই যে শুধু ইতিকাফ করার কথা আল্লাহ বলছে তাই তো না। ইতিকাফ শব্দের অর্থটা হলো বাংলায় আমরা সব বিশ্লেষণ করে বোঝা হলো ইয়াকিফুন শব্দের অর্থ হলো নিষ্ঠাবান থাকা। এখানে আমাদের ধর্মে আমরা মসজিদে থাকবো অর্থাৎ আমার মসজিদ মানে হলো সিজদার জায়গা আমরা অর্থ দেওয়া আছে। আসলে মসজিদ মানে হলো যে জায়গায় আল্লাহর সকল বিধানকে মান্য করা হয়, মাইনে নেওয়া হয়। এইটা হলো মসজিদ। এখানে কিন্তু এই শব্দটা আসে। তো এখানে আমাদের যে আমরা যে ইবাদত করি অর্থাৎ আমরা যে জায়গায় আমাদের বিধানগুলোকে মেনে নেওয়ার জন্য যাই, সেই জায়গায় নিষ্ঠাবান থাকা লাগবে। এবং সেই সময় মসজিদ মসজিদে কেউ কোন স্ত্রী লিয়ে যায় না। এই যে আপনারা একটা কথা বললেন, মসজিদে স্ত্রী সহবাস করে না। আসলে মসজিদে কোন স্ত্রী লিয়ে যায় নাকি? আপনারা এখন যে মসজিদের কথা বলতেছেন, এই যে বিভিন্ন মসজিদে কেউ কোনদিন স্ত্রী লোক সহবাস করে যাবে। তা আপনি এই কথা আল্লাহ বলবে যে তোমরা ওখানে যায় না, সহবাস করো না। আসলে তা না। ভাই যে কেউ জায়গাটায় কিছু না আল্লাহ নাসিম ভাই বলেন কে বলেছে দেখেন কেউ কিছু না গেলেও উজবুকরা যাবে। আমার চোখে একটা ভিডিও চোখে পড়ছে যে হ্যাঁ। মসজিদে আকাম করতেছে আবার দেখে মসজিদে হিল্লা করে মানে ওরা যাবে ওরা যায় বুঝছেন কেউ না গেলেও ওরা যায় না ওরা ওরা বলে ওরা যায়। আসলে দেখেন এখানে কোরআনের আয়াতগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় যে আমরা যে জায়গায় আমরা সেজদার জায়গা, এখন আমি বিশ্লেষণ করতে পারব না সেজদা মানে কি, আবার বলেন মসজিদ মানে কি, এগুলোর বিশ্লেষণ আছে। কোরআনের সব অর্থ এবং আয়াতগুলোর আলোকে এগুলো বিশ্লেষণ করা যায়। তারপরে দেখেন আমি আয়াতগুলো দেখালাম ২১-এর ৫২ এবং এই যে এখন বাইর করছেন যেটা, এই এই আয়াতগুলো বোঝা যায় যে না আসলে এই ইয়াকিফুনরা অন্যান্য ধর্মাবলম্বী অর্থাৎ মূর্তি পূজকদের ব্যাপারে আল্লাহ বলছেন। তার মানে শুধু মসজিদেই ইয়াকিফুন হয় এটা ঠিক না। আর এই সব আয়াত যদি তা না হয়, মসজিদ ছাড়া মন্দিরেও যদি হয়, তাদের এই মূর্তি পূজার হ্যাঁ, হ্যাঁ। জায়গায় যদি হয়, মানিক ভাই, এখানে তো হ্যাঁ, ধরে নেন ওই যে ১৮৭ নাম্বার আয়াতটা, ওটা দিয়েই তো প্রমাণ হুম, হয়ে যায় যে মসজিদ বলতে শুধু সেই মসজিদটাকে বুঝাইতেছে না। কারণ অন্য আল্লাহ নিজেই না, বলল না, যে মসজিদে ইতিকাফরত অবস্থায় বা আকিফ অবস্থায় তোমরা স্ত্রী সহবাস করো না। তাইলে মসজিদে হ্যাঁ, গেলে তো স্ত্রীর সাথে দেখা হওয়ারই কথা না। যে মসজিদ আমরা প্রচলিত মসজিদ ধরতেছি। তাহলে হ্যাঁ, আল্লাহর হ্যাঁ, ওখানে বলার কোনো সেন্স নাই তো। ওখানে বলার ওটা কোনো সেন্সই খাটে না। তার মানে মসজিদ হ্যাঁ, যেটাকে আমরা ধরতেছি সেটাই শুধু মসজিদ এমন কিছু না। আমরা যেকোনো না, জায়গা না, হতে পারে যে জায়গায় আমরা আল্লাহর কথাকে মান্য করি। হ্যাঁ। সেইটা মান্য করি এবং সেই জায়গায় স্ত্রীর সাথে সহবাস করে না। অর্থাৎ সে এই জায়গার ব্যাপারে যদি আপনি বিস্তারিত ব্যাখ্যা করেন, আবার মসজিদে অনেক ব্যাখ্যা করা যায়। যাক দরকার নাই। এখানে দেখেন এই আয়াতগুলো আলোকে বোঝা যায়। আপনি হচ্ছে ভাই চলে গেল মাহবুব ভাই। এই আয়াতগুলো যে ২১-এর ৫২ এই যে ২১-এর এটা যেটা বের করছেন এই যে এই আয়াতটা, এই আয়াতগুলো দিয়ে যদি আপনি যদি বললেন না যে তাহলে এই জায়গায় এই যে মূর্তি পুজোরা ইতিকাফ করে কিভাবে? আপনি শুধু রমজানের ১০ দিনের কথা বলতেছেন। তাহলে এরা কিভাবে ইতিকাফ এই 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 অর্থ অনুযায়ী ইয়াকে পরিণত এখানে কিভাবে খাটে? তারা কিভাবে ইতিকাফ করে? এইগুলো বললে উত্তর দিতে পারেন। কিন্তু আমি কি কথা বলবো
আপনারা বলেন। হ্যাঁ, বলেন বলেন। জি জি জি, এখানে মাহবুব ভাই যে প্রশ্নটা করেছেন, আসলে প্রশ্নটা করেছে ইন্তেকাব যে শব্দটা আপনার অনুবাদ চেয়েছেন, সেই শব্দটা আসলে কোরআনের ভিতরে আরবিতে আছে কিনা উনি এটা জানতে চেয়েছেন। উনি উনি কিন্তু ইন্তেকাব শব্দের না, অর্থ উনি ওটা যেটা জানতে চাননি, উনি ওটার চাল। মাসুম ভাই, উনি ওটা জানতে চাননি, উনি ওটার চাল। বুঝছেন? উনার চাল হ্যাঁ, ওটা। ওটার উত্তর কিন্তু আমি উনি দিচ্ছি সাজিদ ভাই। এটা জি জি, আমি একটু বলি। উনি জানতে চেয়েছেন যে ইত্তেকাব শব্দটা কি, আসলে কি এটা, খায় না মাথাটা, উনি কথাটা বলছেন। আসলে ইত্তেকাব শব্দটা যে সংজ্ঞা, যে এই শব্দের যে অর্থটা, সেটা কিন্তু আকিফুন শব্দের অর্থের সাথে মিলে যায়। আপনি যদি সূরা বাকারার ১২৫ নম্বর আয়াত দেখেন, সেখানেও কিন্তু এই আকিফুন শব্দটা আছে। ইসমাঈল আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছিল যারা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে নেয়। এই বিষয়ে কিন্তু এখানেও কিন্তু ইত্তেকাব বাংলা অর্থ করা হয়েছে, কিন্তু এর আরবি অর্থ আকিফুন শব্দটা আছে, আপনি দেখবেন। এখানে মূল আকিফুন শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। ইত্তেকাব শব্দের অর্থ একই ধাতু থেকে এসেছে, এটাও অর্থ কিন্তু অবস্থান করা। এখন মূল বিষয়টা যখন সংজ্ঞাটা যখন উনি বলতেন, যদি সংজ্ঞাটা যদি উনি জাস্টিফাই করতেন, তাহলে কিন্তু অর্থটা এখানে মিলে যাচ্ছে। তাহলে কিন্তু এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। উনি যেটা বলছেন, লতিফ ভাই যেটা বলছে, আসলে তো মিলে গেছে, কিন্তু উনি তো ওইভাবে নিতে চাননি। উনি যে নিতে চেয়েছেন যে ইত্তেকাব খায় না মাত্র, ইত্তেকাব শব্দের অর্থটা ওখানে, ইত্তেকাব কথাটা ওখানে আছে কিনা উনি হ্যাঁ, জানতে হ্যাঁ, চাইছেন হ্যাঁ, এটা। জি জি জি। রাইট। উনি এই জন্যই কিন্তু উনি একটা উদাহরণ হিসেবে আনছেন যে আপনারা তো নামাজ বলেন, নামাজে কোরআন নাই। দেখেন, হ্যাঁ, আমি কিন্তু সেই জায়গা থেকে উত্তর দিয়েছি। দেখেন, আকাফা এই শব্দ থেকে কিন্তু এর অর্থ পেয়ে। আর আকাফা শব্দ অর্থ হচ্ছে লেগে থাকা বা স্থির হ্যাঁ হ্যাঁ থাকা। হ্যাঁ, তাহলে মানে হ্যাঁ, হ্যাঁ, আমি কি বলি, উনি মানে নামাজ, আমরা যে সালাতের অর্থ, মানে ওনারা সালাতের অর্থ নামাজ করে থাকেন, সেক্ষেত্রে নামাজ আপনার নিতে চান না, তাহলে উনি ইত্তেকাব শব্দের অর্থ ওখানে অনুবাদ করেছে ইত্তেকাব। তাহলে তো আরবি শব্দে ইত্তেকাব নাই, তাহলে আপনার এটা নিলেন কেন? মানে উনি এই প্রসঙ্গটা উনি তুলে ধরতে চাচ্ছিলেন। না, বিষয়টা উনি হচ্ছে এখানে। বোঝাচ্ছে, দেখেন, কোরআনে আছে আকিফুন, হ্যাঁ, মানে আকিফুন, তাহলে ওইখানে ইতিকাব আছে। ইতিকাবও কিন্তু আরবি শব্দ, উনি এটা জানে না। ইতিকাব কি বাংলা শব্দ? এটা কিন্তু আরবি না না, শব্দ। ওটাও আরবি শব্দ, আকিফুন শব্দ একই একই ধাতু থেকে এসেছে, এটা কিন্তু এ, একই অর্থ বহন করে। হ্যাঁ, কিন্তু উনি মাসুম ভাই, উনি বলতে গেলে, হ্যাঁ হ্যাঁ, বলেন। মাসুম ভাই শোনেন। ও উনি ওই বাইটা আসছে হলো যে নামাজ শব্দ আপনারা বলেন কোরআনে নাই, তাহলে হ্যাঁ এতেকাব শব্দ তো কোরআনে না, আরবি না। এখন শোনেন আমার কথা, হ্যাঁ শোনেন। এখন একটা কথা যদি বলতেন, আপনারা কেউ বলতো যে ভাই, এই অনুবাদ তো আপনারা বলেন, আপনারা বারবার বলেন যে আপনারা পাল্লি করে একটা অনুবাদ করে নিয়ে আসেন, তো এই যে এই অনুবাদ দিয়ে টেকআপ শব্দ লেখছে, এটা তো তাদের তাদের দাবি অনুযায়ী তাদের বাইরের অনুবাদ করা। আসলে ঘটনা হলো যে তাহলে তো ভুল তো তাদেরই। এখানে আমরা ওই টেকআপ মানে ওইটা বুঝি না, আর তারা যে টেকআপ বুঝাইলো আমরা ওইটা বুঝি। টেকআপ এখন ইয়ে এখন মানে এই শব্দটা অর্থ দ্বারা আমরা ওই লেগে থাকা কিংবা একনিষ্ঠ থাকা, এইগুলোই বুঝি। এবং এবং নিষ্ঠাবান থাকা, আহ, তারপরে অবিচল থাকা, এইটাই বুঝি। এখন যদি এখন এতে কাপ মানে তো সে যদি ওই ধরনের কথা বলে, তখন তার উত্তর দেওয়ার কি? আসলে সে আইসে সে চ্যালেঞ্জ করলো 50 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো। তো আরে এইটাই ওনাদের কথা নাকি? কথা, ওনাদের ওয়াদা ঠিক নাই তো। চার আরে বাবা, ওরা তো চার বাবা। মনে করেন যে ওনাদের এইসব ব্যাপারে আরো অনেক উত্তর দেওয়া আছে। মাহবুব ভাইকে অনেক উত্তর দিয়েছি, অনেক কিছু বলেছি, কিন্তু উনি এটা স্বীকার করেন না। উনি ওনার হাদিস থেকেই নিবে, হাদিসে কি বলা আছে তো ওনারা ভালো জানে, কি বলা আছে না আছে, ওনারা ওইটা নিবে। কিন্তু আপনি যদি ওনাদের হাদিসের সাথে না মিলে, তাহলে আপনারটা নিবে না, যতই আপনি সত্য কথা বলেন, কোরআন থেকে মিলছে তো বলেন, ভাই, এটা আমার একদম জবাব তো দিবে না। মিলছে, নিল না কেন? হ্যাঁ, মাসুম ভাই, দেখেন, আমার জবাব তো মিলছে, নিল না কেন সে? আমি এটাই তো, বলছি না যে ভুল ভুল এটাই প্রমাণ তো। করতে পারলো না। এই মাসুম ভাই আপনি শব্দ আছে তো। আপনি 10 দিন বলেন নাই কেন? এই জন্য সে নিতে পারে নাই, বলেন নাই? আপনি যদি এই বলে যে তুমি সানজিদ 10 দিন, ভাই, তাহলে পারে। 10 দিন তো হ্যাঁ, সানজিদ উনি বলার ভাই দরকার শব্দ নেই আছে ভাই, তো। এখানে কি 10 দিন কোরআনে আছে কিনা আমি আসলে এই বিষয়টা আমি জানি না। হ্যাঁ, সেটা তো আমি আমিও, বুঝছি, আমার এই কিন্তু বিষয়ে স্মরণ নাই। হ্যাঁ, আমি এই বিষয়ে স্মরণ নাই আমারও, কোরআনে আছে কিনা 10 দিনের ব্যাপারে। তবে আমি যেটা উত্তর দিয়েছি, উনি যেটা প্রশ্ন করছে আমি সেটা কিন্তু উত্তর দিয়েছি। শব্দ, উনি শব্দের অর্থ জানতে চাইছে, আমি অর্থ বলছি, নেয় নাই। হ্যাঁ, আপনার আপনার অ্যান্সার তো 100% ঠিক আছে। আপনি যেভাবে কোরআন আছে সেভাবেই বলছে। এখন উনার তো মাথায় আছে হাদিসে 10 দিন উল্লেখ করা আছে, এটা তো সে হ্যাঁ, বলে নাই। ঠিক আছে, এই জন্য সে তার কাছে ওটা কোনো কারণে আপনার অ্যান্সার তার কাছে আসলে পরিপূর্ণ মনে হয় না। আসলে যারা হাদিসকে অনুসরণ করে, তাদের তো ভাই কন্ট্রোল নাই, তাদের তো কন্ট্রোল ওই
ইমাম বুখারী, মুসলিম এরা কন্ট্রোলে রাখছে। এরা যেভাবে বুঝাবে এরাই সেভাবে বুঝবে। এদের তো আলাদা কোনো মগজ নাই। এরা যে পশুর সমান, এদের যে আলাদা কোনো মগজ নাই। এদের যে আল্লাহ তাআলা যে কোরআনের আয়াতে গবেষণা করতে বলেছেন, কোরআনের আয়াতে চিন্তা ভাবনা করতে, এটা তো ওনার মাথায় থাকবে না। কারণ ওনার চিন্তাটা হচ্ছে আরেকজনের চিন্তা, অর্থাৎ আরেকজনের চিন্তা করে দিবে, উনি সেটা নিবে। সেটা হচ্ছে ইমাম বুখারী, তারপরে মুসলিম এরা চিন্তা করে দিবে, উনি সেটা নিবে। ওনার সাধারণ কোনো জ্ঞান নাই। উনি হচ্ছে একদম পশুর থেকে অদম, মানে পশুর যেরকম জ্ঞান থাকে না, মানুষের যেভাবে পরিচালনা করে সেভাবে হয়। ওনার অবস্থা হচ্ছে তাই, বুঝছেন? ওনারা এরকমই। মাসুম ভাই, জি, জি। শোনেন আসলে কি, শোনেন আসলে আমরা যদি একটা কথা বলি যে তারা বুঝবে বুঝবে না, কারণ হলো যে আমরা কোরআন থেকে পাই নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন যে হ্যাঁ আপনার আহাল না, লেইসা মিন আহাল, অর্থাৎ তাতে বোঝা যায়, আমরা এখানে নাম ধরতেছি না, যে নবীর কিন্তু আহাল অর্থাৎ তার পরিবারের লোকজন নবীর কথা শুনে নাই। আবার পাওয়া যায় লূত আলাইহিস সালামের স্ত্রী তার কথা শুনে হেদায়েত আনে নাই। আমরা যদি বলিয়া যদি মনে করি তারা শুনবে, এটাও ভুল ধারণা। আসলে হেদায়েতের মালিক আল্লাহ। আমরা বুঝালেই বুঝবে এটা না। নবী রাসূলরা যেহেতু বুঝাতে পারে নাই আর আমরা সহজেই বুঝাতে পারবো, এটা আসলে আমরা ধারণা করি না। এখন হেদায়েতের মালিক আল্লাহ, আমরা বলার কথা বলবো। সঠিক যেটা সব জায়গায় বলার চেষ্টা করি। এখ এখন আমাদের কথাই যে তারা মানবে এটা বিশ্বাস করাটা ঠিকই না। তার কারণ এটাও আমার ধারণা হলো আমরা মানল না কেন? নবী রাসূলের রাইট, কথা রাইট। মানে নাই। এখানে দেখেন আল্লাহ কিন্তু এটা তার বলছে তার মুহাম্মদ সাল্লাল্লাহু তার আলাইহি তার স্ত্রী জি, পুত্র মুহাম্মদ মানে নাই, সাল্লাল্লাহু আলাইহি নবী এটা রাসূলের বলছে। কথা। স্ত্রী পুত্র আহালরা পালন করে নাই, মানে নাই। আর আপনি যদি মনে হয় যে আমার কথা শুনি একজন একেবারে ঠিক একেবারে বুঝে যাবি এবং আমার কথা মাইনে তার সেই পথে এসে যাবি, কোরআনের পথে আসবি। এটা আমরা আসলে আশা করি না অত। তারপরেও আল্লাহর কাছে করি যে আল্লাহ আমাদের সঠিক পথ দেখাও, সবাইকে সঠিক পথ দেখাও। আল্লাহ যদি হেদায়েত দেয় তখন এমনি হবে। হ্যাঁ, আমরা বলার কথা বলব। জি, একদম আপনার সাথে আমি যুক্ত করে রাখবো। আল্লাহ কিন্তু এটাও বলছে যে তুমি তাদেরকে হেদায়েতের পথে আনতে পারবে না। হ্যাঁ? তুমি পারবে না। যদি না তোমার প্রতিপালক চায়, হ্যাঁ? যদি আল্লাহ না চায় তারা আসতে পারবে না। তো এটাই দেখেন, তাদেরকে আপনি খালি হিদায়াতের কথা শোনাতে পারেন। কোরআন হচ্ছে হিদায়াতি গ্রন্থ। সে আল্লাহর বাণীগুলো আপনি প্রচার করতে পারেন, তাকে জানাতে পারেন। যার ইচ্ছা সত্য গ্রহণ করুক, যার ইচ্ছা সত্য প্রত্যাখ্যান করুক। আল্লাহ বলছে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা আসছে তুমি সেটা প্রচার করে জানিয়ে দাও। এটাই হচ্ছে সূরা মাইদা ৬৭ নম্বর আয়াত। আল্লাহ বলছে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করেছে তুমি সেটা জানিয়ে দাও। আর তুমি যদি না জানো তাহলে তুমি তো কিছুই পৌঁছালে না। আল্লাহ বলতেছে সেটাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে উদ্দেশ্য হচ্ছে তাকে পাঠানো হয়েছে এই জন্য যে আল্লাহর পক্ষ থেকে যা আছে সেটা প্রচার করা, জানিয়ে দেওয়া। যার ইচ্ছা সত্য গ্রহণ করুক, যার ইচ্ছা সত্য প্রত্যাখ্যান করুক। পূর্ণ দায়িত্ব রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার দেয়া হয়। হচ্ছে আমার এখানে কথা কি ভাই, আমার কথা হচ্ছে ওনারা, আমরা সবাই মুসলিম, আমরা সবাই ভাই ভাই। ওনারাও মুসলিম, আমরাও মুসলিম। ওনারা কোরআনকে বিশ্বাস করে, আমরাও করি। কিন্তু কোরআনের কথাটা বাদ দিয়ে আমি অন্য কথার উপর কিভাবে বিশ্বাস স্থাপন করি? আমার কথা হচ্ছে কোরআনটা আগে নিতে হবে। আমি কোরআন দিয়ে আমি চিন্তা ভাবনা করবো আগে, তারপরে আমি হাদিসের চিন্তা করবো পরে। কিন্তু এরা তা না করে কি করে, হাদিসটাকে কোরআনের উপরে নিয়ে আসে, অর্থাৎ ব্যাখ্যার যে কোনো ক্রমে হাদিসের দিকে নিতে হবে। এই কোরআনের ব্যাখ্যা, কোরআন যদি অন্য কিছুই বুঝায়, মনে করেন যে একটা ফল যেমন আম, আমকে যদি আম বুঝায় কোরআন, সেটা ওনাদের কথা হবে না। হাদিস যে কাঁঠাল বুঝায়, কাঁঠালই বুঝাইতে হবে কোরআনের মাধ্যমে। মানে কোরআনকে হাদিস পরিচালনা করছে, মনে হচ্ছে এরকম কথাটা তাদের, যে হাদিস কোরআনকে পরিচালনা করছে, এরকম একটা বুঝায় আর কি ওনাদের কথা দ্বারা। এই মাসুম ভাই, আসলে এটা দোষ দেওয়া যাবে না। কারণ আমরাও তো একসময় এরকম ছিলাম। মানে আপনারা হয়তো অনেক হয়তো জুনিয়রই মনে হয়। আমার বয়স তো না, প্রায় ঠিক ৫০। আছে। হ্যাঁ, জি, জি। এগুলো বলা যাবে না। আমরা তো শুনেন, এগুলা একরকম ছিলাম। এগুলো একসময় একসময় ধীরে, ধীরে শোনেন আমার কথা। একসময় আমরাও তো সালাত আদায় করে আসছি। আমার বয়স ৫০। আমি তো আর এই যে এখন যে আমরা অনলাইনে প্ল্যাটফর্মে বিভিন্ন দেখি এবং আলোচনা করতেছি, এটা কয় বছর ধরে শুরু হয়েছে? আমরা আজ থেকে ৩০ বছর আগে আমার মনে আছে, আজ থেকে ৩০ বছর আগে আমাদের গ্রামে ২ জন মাওলানা ছিল। তার কাছে বই ছিল কি? কাসাসুল আম্বিয়া, তাজকিয়াতুল আউলিয়া, তারপরে হলো একটা বুখারীর খণ্ড আছিল। তাছাড়া অন্য কোনো বই ছিল না। এবং কোরআনের বাংলা অনুবাদও ছিল না ৩০-৩৫ বছর আগে। আর গ্রামের যারা আমাদের সময় মনে আছে যে যাদের ব্রেইন শক্তি অত ভালো ছিল না,
তাকারে বলছে যে তুমি প্রাইমারি হাই স্কুলে পারবে না, তুমি মাদ্রাসায় ভর্তি হও। তাকারে মাদ্রাসায় দিছে। আর যারা একটু ভালো আসলে তাকারে ভালো জেনারেল লাইনে দিছে। এটা কিন্তু সত্য কথা, কেউ অস্বীকার করতে পারবে না। আর না ওই সময় কিন্তু একদম বলছে যে ৩০ বছর আগে ওই শুধু গ্রাম অঞ্চলে এবং বেশিরভাগ জায়গায় কিন্তু কোরআনের বাংলা অনুবাদও বেশি ছিল না। আর এখন আমরা মোবাইলে, ল্যাপটপে আমরা অনলাইনে সব জায়গায় কোরআনের সব অনুবাদ পেতেছি। শব্দের অর্থ শব্দ পেতেছি। আমরাই যে খুব আগে আসছি ২০ বছর ৩০ বছর আগে কে বলতে পারবে? এখন অনলাইনে যারা আমরা আছি, অনেকেই আছি যারা কথা বলি। আমরাই যে ৩০ বছর আগের কথা যদি কেউ চিন্তা করেন, অসম্ভব না। এইটা হয়তো একজন আগে বুঝতে পরে বুঝবে। আর আমি তো বললামই যে হেদায়েতের মালিক আল্লাহ। এখন কে কখন কোন দিকে আসে এগুলা আমরাও যে ১ম এ ছিলাম বুঝি নাই। আমরা গবেষণা করছি। হাদিস বেশি পড়ছি। আর হাদিস না পড়লে হাদিসে আমরা কিভাবে প্রত্যাখ্যান করব? হাদিস না পড়লে একটা জিনিসের ভিতরে যদি আপনি না যান, ওই যে ভুল ধরতে পারবেন। হাদিস পড়া যাবে না তা না। আমি তো হাদিস সব বই পড়েছি। অনেক আমি আমি কিন্তু দোয়া করবেন, আমি কিন্তু একটা বই লেখার চেষ্টায় যায়া আমি একটা বই লেখার পরে তারপরে যখন অনেকগুলো অসঙ্গতি পাচ্ছি তখন কিন্তু ভালো করে পড়িয়ে তারপরে নিজের থেকে আমি কিন্তু সংশোধন করেছি। না এইগুলো তো মিলে না। এইগুলো আসে না। যখন আমি বেশি করে বই লেখার জন্য একটু বেশি পড়া লাগছে। পড়ার সময় দেখা গেল কি যে আমার তখন কিছু জিনিস থেকে ধীরে সরে আসলাম। আসতে এখন দেখি যে না অনেক অসঙ্গতি মানে এগুলো কিছুই না। এখন এই, এই অবস্থাটাও তাদের এখন আল্লাহ তারপরে আমাদের আল্লাহ বুঝ দিছে, সেটা বুঝতেছি। এখন এদেরকে আল্লাহ যদি বুঝ দেয় তাহলে গিয়ে কিন্তু এটা তারা পাবে। এখন এই বুঝটা অনেকেই আছে, আবার আল্লাহ বলছে যে এই ভাই বললেন যে আল্লাহ বলছে যে, "আমি যদি হেদায়েত না দেই হেদায়েত হবে না। ঈমান আনতে পারবে না।" কিন্তু ওই জায়গায় কিন্তু আয়াতের শেষে পরের অংশ বলে নাই। ওই পরের অংশ আছে হলো যারা ফাসিক তাদেরকে আমি হেদায়েত দেই না। তাদেরকে আমি ঈমান আনতে দেই না। ঈমান আনতে সহযোগিতা করি না। এই ধরনের কথা আছে। ওই আয়াতটার নিচে পড়ে দেখেন। তো ফাসেক যারা হবে, ফাসেক মানে কি? যারা বুঝেই নামাজের ভান করে। অর্থাৎ ফাসেকি মানে আমরা অনেকেই অনেক কথা বলি। ফাসেক শব্দের অর্থ বলে কোরআনে পুরো করে দেখেন। আর আল্লাহ অনেক জায়গায় বলছে, তারা কান আছে শুনবে না, চোখ আছে দেখবে না। তারা অন্তর আছে তারা চিনতে পারে না। এরা আল্লাহ বলছে এগুলো বাল আদাম আদাল অর্থাৎ এরা পশুর সাথে যাবে। আল্লাহ কিন্তু বলছে একটা আয়াত যে আরাফের এই আয়াতটা আছে। তো এখানে ওই ধরনের লোককে আল্লাহ করবে না। তারপরেও হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ কখন কাকে চায়, কখন করবে যথেষ্ট মনে করবি, আল্লাহ তাকে হেদায়েত দিবে। এখন এই ব্যাপারে যে একজন একটা কথা বলল, তাকে কটাক্ষ করা ঠিক না। সে যতটুকু বোঝে তার জ্ঞানের উপর সে কথা বলে। তার জ্ঞানের সাথে তর্ক করে। খারাপ আচরণ করে তার তার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের উপর ভিত্তি করে কথা বলে। তার মানে যে আপনার আমার তার সাথে মানে কটাক্ষ করে কথা বলা লাগবে এটা ঠিক। আমরা বলব না ইনশাআল্লাহ। সবাই ধৈর্যের সাথে কোরআন দিয়ে যেমন আমি যে আয়াতটা জানছি যে বা স্ক্রিনে এখন আনছে। আপনি কোরআন দিয়ে যুক্তি দিবেন। তো মানুক সে না মানুক। যদি বিবেক থাকে, একজন মানুষ যদি মনে করেন যে একটা ভুল করে, এই যে এই ভাই কিন্তু চলে গেছে, ভুল করে। ও কিন্তু বাড়িতে যদি জ্ঞান থাকে, একা যদি নিবৃত্তে যদি চিনতে পারে, তখন ও নিজের ভুল নিজেই ধরতে পারে। আমি যদি অন্যায় করি, ভুল করি, আমি কিন্তু পরে কিন্তু চিন্তা করলে পারে সেই ভুলটা জাইনা যদি ভুল করি সেটা আমার মনের ভিতর বাজবে যে না, আমি অবশ্যই এটা ভুল করছি। সে নিজে ঠিকই বোঝে যে আমি হারিয়ে গেছি। যে এখান থেকে চলে গেল আর বলল বিভিন্ন কথা। কিন্তু নিজে যার মনের সাথে প্রশ্ন করলে সে নিজে বোঝে আমি জিতেছি কি হারেছি, আমি কোন পথে জানে। কিন্তু আল্লাহ বলছে যারা তারপরেও বোঝার পরেও যারা করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় না। যাই হোক কথা বলেন। ভাই ভাই কি মাদ্রাসায় পড়াশোনা করছে? না ভাই না। আমি জেনারেল লাইনের ছাত্র ছিলাম। আমি গণিতে অনার্স মাস্টার্স। আমি ও, শিক্ষকতা। জি। আসলে এই মাহবুব ভাই কেন যে উনি এত উত্তেজিত হয়ে যায় জানি না। উনি কোনো সময় ঠান্ডা মাথায় কথা বলতে পারেন না, ঠিক আছে? আর কথা বলার সময় আহ গালাগাল থাকবেই। কোনো সময় গালি ছাড়া উনি কথা বলে না। হ্যাঁ, এটাই হলো ওনার একটা মূল সমস্যা। আমি তো ওই সময় বললাম যে ভাই এই জায়গায় যে কয়জন আছে সবাই ঠান্ডা প্রকৃতির মানুষ, তা আপনি এত হাইপার হয়ে যাচ্ছেন, এটাও বলছি। তাও উনি মানে ঠান্ডা মাথায় কথা বলতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আমাদের নওয়াজ ভাই যখন ওনার মতো একটু খারাপ বিহেভ করে তখন কিন্তু উনি আবার নওয়াজ ভাইয়ের সাথে কথা বলেন। মানে উনার মতো কেউ হলে উনার সাথে তিনি কিন্তু কথা বলেন না। মানে উনার মতো যে আমরা না, এই জন্য উনি আমাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদেরকে গালিগালাজ করতে মজা পায়। আপনি তা লক্ষ্য করবেন, ওনার মতো একজন ব্যক্তি যদি আমি হই, সাপোজ উনি কিন্তু আমার সাথে আর কথা বলবেন না।
আমাকে আবার ট্যাগ দিবে, আমি গালিবাজ, অথচ নিজে যে গালিবাজ সেটা কিন্তু স্বীকার করতেছে না। বুঝেন উনি কেন? যে ব্যবহার করে সেটা আরেকজনের কাছে খারাপ লাগে কিনা উনি ওইটা বিবেচনা করে না। যেই ওনার সাথে কেউ একটু তেড়া কথা কয় সেই ওনার খারাপ লাগে। তো তুমি তোমার হ্যাঁ, সাথে তো যদি আমি একজন একটু খারাপ ব্যবহার করে, তো তোমার যদি খারাপ লাগে, তো তুমি যে ব্যবহারটা আরেকজনের সাথে করতেছো সেটা খারাপ লাগে না তার? এই জিনিসটা ওনার এই জিনিসটা ওনার মাথায় ধরে না। উনি যে মুরগির হাদিস দেখেন, বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারী শরীফ 5973 নম্বর হাদিস, বুখারী শরীফ, যে ওইখানে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি কেউ কারো যদি তার পিতামাতাকে নিয়ে গালি দিল, তাহলে সে তার নিজের পিতামাতাকেই গালি দিল। এই হাদিসকে সে মানলো? এখানে যে সে যা ইচ্ছে তাই বলে দিচ্ছে, সে মানে? আবার কমেন্ট করে আসছে একটা বাজে একটা কমেন্ট করে আপনার উপর করে কমেন্ট করে উনি, এই যে প্রথম যখন আসে, এই যে দেখেন ওই জায়গা আছে, ঠিক আছে, আচ্ছা, প্রাইভেট উনি চ্যাটে আছে, আরেকটা কথা উনি বলতে আসার দেখেন, সময় আপনি একটা চিন্তা গালি করেন। দিয়ে কিন্তু আসছে। সানজিদ জি, ভাই, আমার বাপ মা তুলে বলছে, আপনি উনি বলে, ও বলে আমার বাপ। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, দেখেন, মানে কি বলবো? আমি একটা কথা বলি। ওই সানজিদ ভাই, ওই যে আমি এদের চাইনি অবশ্য, এদের লাইনে একদিন গেছিলাম, হানাফ টিভি নাকি, নাকি একটা টিভি, তো ওরা করে গেছিলাম, তো ওই কথা বলে তো সব একই রকম। তাই আমি বললাম যে ভাই আপনারা হাদিস মানেন তো, তাহলে একটা হাদিসের আনেন, কিনে আনেন। আমি ওই ইবনে মাজার 253 নম্বর হাদিস কথা বললাম, বললাম যে আপনারাই পড়েন। এ বললাম যে আপনারা হাদিস দ্বারা আপনারাই তো দেন, আপনারা কি? আপনারা হাদিস পড়ে আপনি নিজের ব্যাখ্যা দেন। এবং যখন দেখলো যে ওই হাদিস অনুযায়ী ওরা জাহান্নামী, তখন আর কিছুই বলে না। তখন ওই বিভিন্ন ধরনের কথা বলল, বুঝলেন? যে এরা আসলে কি, যারা অনেকেই আছে তারা এরকম করবেই। মানে যে সেটা যুক্তিগত হোক আর অযৌক্তিক হোক, এটা কোন বিবেচনা করে না। কখনো করে না, বুঝলেন? আর এদের যাবেন, কথা বলবেন, যেমন এখানে আসছে, আইসেলা কিন্তু অনেক কথা বলে গেল। আবার আপনি ওদের চ্যানেলে যাবেন, আপনাকে কটাক্ষ করবে। ভালো ব্যবহার করে না। তার কারণ হলো যে অ্যা এদেরই হলো যে অ্যা আমরাই বেশি বুঝি, আর কেউ বোঝে না। এখন বর্তমান যুগে আসলে এটা তো হচ্ছে না। আমি তো বললামই, এখন যে যুগ আসছে, এখন মানে সব সবার হাতে, হাতে। আগে একটা মাওলানা, একজন হুজুর যদি একটা কথা বলতো, আমরা মেনে নিতাম একেবারে। আজ থেকে ৩০ বছর আগের কথা যেগুলো, আমরা মেনে নিতাম। যদি বলতো যে কোরআনে এইটা আছে, আমরা মেনে নিতাম। এখন একজন হুজুর এসে যদি বলে যে এইটা আছে। হাদিস মোড আমার মোবাইল ল্যাপটপে আছে। আমার কোরআনের সব আয়াত আছে। আমি সাথে, সাথে বলতে পারি যে এখন তোর ওই মুখ জোর করা, মুখ দিয়ে বাইরে হেলে যাওয়া, এই কথাগুলো খাটে না। কারণ হলে এখন এই কারণে আর ওই আ ফলস কথা এবং ভন্ডামির আর কোনো জায়গা থাকবে না। ইনশাআল্লাহ দেখবেন যে অল্প দিনের মধ্যে এইসব ভন্ডামি ফাঁস হবে, থাকবে না। জি, তাহলে আমি ২-১ টা কথা বলে বিদায় নিই আজকের মতো। অনেক রাত হয়ে গেছে, অনেক দীর্ঘ সময় দিয়ে ছিলাম।